আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কিল জোন। আজকে আমাদের ভিডিওর টপিক হবে কিল জোন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিল জোন কি, কিল জোন কত ধরনের হতে পারে, এর মধ্যে কোন কিল জোনগুলো আমাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট এবং সেই কিল জোনগুলোর জন্য কখন কোন টাইমে কোন কিল জোন পড়ে সেই বিষয়টা বলবো। তারপরে আমরা কিল জোনে মার্কেটে কী রকম ব্যবহার আমরা দেখব বা কী কন্ডিশন হইতে পারে সেটা আমরা বোঝার চেষ্টা করবো। অ্যান্ড ফাইনালি আমরা লাইভ মার্কেটে কিল জোনটাকে আইডেন্টিফাই করব অ্যান্ড আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি দেখবো যে কিল জোনকে ব্যবহার করে আমরা কীভাবে ট্রেড করতে পারি। সো চলুন তাহলে শুরু করা যাক। তো ফার্স্টে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিল জোন এইটা কি। ঠিক আছে, কিল জোন এই বিষয়টা কি। কিল জোন মানে হচ্ছে সেই নির্দিষ্ট সময়সীমা। ঠিক আছে, আমাদের এই যে কিল জোনটা, এইটার মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়সীমা, যেই সময় কি একটা নির্দিষ্ট সময়সীমা বা টাইম উইন্ডো যখন বড় বড় ব্যাংক, ইনস্টিটিউশন ও প্রফেশনাল ট্রেডাররা সবচাইতে বেশি ট্রেড করে এবং মার্কেটে সবচাইতে বেশি বড় মুভ আসে, মানে ভোলাটাইল স্পাইক শুরু হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে যে আমাদের কিল জোন। এটা হচ্ছে কিল জোন। যদি আমি আরও সহজ করে বলি, কিল জোন ইকুয়াল টু বলা যায় সেশন শুরুর সময় যেখানে স্মার্ট মানি লিকুইডিটি হান্ট করে এবং ট্রেন্ডের দিক নির্ধারণ করে। সো আশা করি কিল জোন কি এটা ক্লিয়ার। এবার আমরা আসছি যে কিল জোন কত ধরনের হতে পারে। এখন আমরা মার্কেটে হচ্ছে যে 6 ধরনের কিল জোন পাবো। একটা হচ্ছে আমাদের, হ্যাঁ ফার্স্টে একটা জিনিস বলে রাখি, কিল জোন এটা হচ্ছে আমাদের সেশনের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, আমাদের হচ্ছে যে যদি সেশন কি ফরেক্সে এটা যদি না বুঝেন তো আমার প্রিভিয়াস একটা ভিডিও আছে সেশনের উপর, একদম ডিপলি 4টা ফরেক্সের যেই 4টা সেশন হয়, তারপরে A to Z একদম ডিটেলসে ভিডিও আছে বাংলাদেশ সময় উইন্ডো হিসাবে, ওটা দেখে নিন একটু কাইন্ডলি প্লিজ। তো আমরা হচ্ছে যে সেশন হিসাবে আমরা 6টা কিল জোন পাবো। একটা হচ্ছে যে সিডনি কিল জোন। ঠিক আছে, একটা হচ্ছে কি সিডনি কিল জোন। আমরা কিল জোনগুলো একটু দেখি। একটা হচ্ছে সিডনি কিল জোন, আর একটা হচ্ছে এশিয়া কিল জোন, একটা হচ্ছে লন্ডন ওপেন কিল জোন আর নিউ ইয়র্ক ওপেন কিল জোন। তারপর আরেকটা আমরা পাবো হচ্ছে লন্ডন ক্লোজ কিল জোন, আরেকটা পাবো নিউ ইয়র্ক ক্লোজ কিল জোন। তো আমরা সেশন জানি কয়টা, সেশন জানি 4টা, সিডনি, এশিয়া বা টোকিও সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন। বাট আমরা কিলজনের বেলায় আমরা কিলজন পাচ্ছি হচ্ছে কয়টা, 6টা কিলজন পাচ্ছি। তো এখন বিষয় হচ্ছে যে আমরা কি 6টা কিলজন নিয়ে কাজ করব? না, আমরা হচ্ছে 6টা কিলজন নিয়ে কাজ করব না। এর মধ্যে আমাদের মোস্ট প্রবাবলি 3টা হচ্ছে যে ইম্পর্টেন্ট কিলজন আছে, সেই 3টা ইম্পর্টেন্ট কিলজন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমাদের কোনটা কোনটা লাগবে সেটা আমরা বলি। ফার্স্টে আমাদের এই কিলজোনটা, সিডনি কিলজোনের কোনো কাজ নাই, এটা আমাদের বাদ, এটা নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। তারপরে আমরা এশিয়ান কিলজোন নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের কাছে হচ্ছে লন্ডন ওপেন কিলজোনটা লাগবে। তারপরে আমাদের নিউ ইয়র্ক ওপেন কিলজোনটা লাগবে। এই যে লন্ডন ওপেন কিলজোন অ্যান্ড নিউ ইয়র্ক ওপেন কিলজোন, এই দুইটাই হচ্ছে আমাদের কাছে সবচাইতে ইম্পর্টেন্ট কিলজোন। আচ্ছা, এরপরে আছে আমাদের যে লন্ডন ক্লোজ কিলজোন। হ্যাঁ, এইটাও আমরা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এটা আমরা লিস্টে রাখবো। অ্যান্ড তারপরে যে কিলজোনটা আছে নিউ ইয়র্ক ক্লোজ কিলজোন, এই দুইটা এটা বাদ যাবে। তার মানে দিনের শুরুর যে হচ্ছে যে কিলজোনটা হয় ওইটা, আর হচ্ছে সেশন বন্ধের সময় যেটা হয় আর কি, দিনের শেষ সেশন যেটা হয় সেটা, এই দুইটা কিলজোন আমাদের একেবারেই দরকার নাই, বা এই দুটো কিলজোনে আমাদের ট্রেড করা বা এখানে জানার মতো খুব বেশি দরকার নেই, কারণ এই সময় মার্কেটে খুব বেশি ভলিউম থাকে না। ওকে, তো আমরা একটা কমন জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে যে আমরা যেই ইম্পর্টেন্ট আমরা বলছি যে ইম্পর্টেন্ট হচ্ছে যে কিলজোনগুলোর কথা বলছি, সেইখানে লন্ডন ওপেন কিলজোন লাগছে, আমাদের নিউ ইয়র্ক ওপেন কিলজোন লাগছে, মানে লন্ডন আর নিউ ইয়র্কের ওপেন টাইম। ঠিক আছে, এই ওপেন টাইমের এই কিলজোনটাকে আমরা ব্যবহার করছি, ওপেনের সময়টাকে। আচ্ছা, সো তার ভিত্তিতে আমরা কিলজোনটাকে 3টা ভাগে ভাগ করতে পারবো। ঠিক আছে, সেশন হিসাবে আমরা যে আমাদের লাগছে এই কিলজোনটাকে আমরা কি করব, 3টা ভাগে ভাগ করতে পারবো সেশন হিসাবে। আমরা এখন কিলজোনকে কীভাবে রাখবো, এশিয়ান কিলজোন, লন্ডন কিলজোন এবং নিউ ইয়র্ক কিলজোন। ঠিক আছে, এই 3টা ভাগে আমরা ভাগ করব। কেন না, কারণ হচ্ছে লন্ডন আমাদের লাগছে আর নিউ ইয়র্ক লাগছে, নিউ ইয়র্কের ক্লোজ না লাগলেও নিউ ইয়র্কের ওপেন লাগছে, অ্যান্ড লন্ডনের হচ্ছে ক্লোজ ইম্পর্টেন্ট আছে, মোটামুটি দরকার আছে, আমরা আলোচনা করব এটাকে আলাদাভাবে। বাট আমরা হচ্ছে লন্ডন কিলজোন, নিউ ইয়র্ক কিলজোন এই হিসাবে রাখছি। ঠিক আছে, লন্ডনের কি লাগবে, আমাদের ওপেন কিলজোনটা ইম্পর্টেন্ট, আর নিউ ইয়র্কের ওপেন কিলজোনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এশিয়ান কিলজোন এটা হচ্ছে আমরা পুরোটাই ধরবো। ওকে, এখন আমরা হচ্ছে যে দেখবো যে
প্রথমত আমরা 3টা কিল জোন মানে জানলাম। এখন আমরা হচ্ছে যে প্রত্যেকটা কিল জোনের হচ্ছে যে বৈশিষ্ট্য আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো ফার্স্টে আমি বলি যে এই যে এশিয়ান কিল জোন যেটা, ঠিক আছে, এশিয়ান যে কিল জোন, এই কিল জোনে কী হয়, এইটাতে কী হয়, সব কিছু আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। তো প্রথমে দেখি যে এশিয়ান কিল জোনের টাইমটা কখন থেকে কখন। আচ্ছা, তো এশিয়ান সেশন এটা ওপেন হয় হচ্ছে যে বাংলাদেশ সময় সকাল 5টার থেকে, কোনো কোনো সময় সকাল 6টার থেকে। ডে লাইট সেভিংয়ের কারণে 1 ঘন্টা আগা পিছা হয়, যেটা আমরা জানি, আমরা সেশনের ক্লাসের মধ্যে আলোচনা করছি। সো কিল জোনের টাইম কতটুকু হবে, আমরা তো এখন সেশন নিয়ে আলোচনা করছি না, আমরা একটা সেশনের একটা নির্দিষ্ট সময় নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে যে কিল জোন। তো এশিয়ান সেশনের জন্য আমাদের কিল জোন টাইমটা হবে সকাল 5টার থেকে সকাল 9টা অবধি, ঠিক আছে, সকাল 5টা থেকে সকাল 9টা অবধি। এটা হচ্ছে আমাদের এশিয়ান সেশনের কিল জোন, ঠিক আছে। এই সময় আমাদের কোন কোন মার্কেট ওপেন থাকবে, এই সময় আমাদের মার্কেট ওপেন থাকবে, আমরা কিন্তু কথা বলছি এখন হচ্ছে যে এশিয়ান কিল জোন নিয়ে, এটা নিয়ে, ঠিক আছে, এটা নিয়ে কথা বলছি। সো এই সময় আমাদের মার্কেট কোনটা কোনটা থাকবে, এই সময় আমাদের 2টা সেশন যেহেতু একসাথে ওভারল্যাপ করে, সো এই সময় আমরা কোন কোন মার্কেট পাবো, আমরা হচ্ছে যে টোকিও বা এশিয়ান যে মার্কেট, মানে টোকিও মার্কেটটা পাবো, অ্যান্ড সিডনি সেশন, এই 2টা সেশন যেহেতু একসাথে থাকে, তো এই 2টা মার্কেটকে আমরা একসাথে পাবো এই জায়গাটায়। ওকে, তো এইখানে মার্কেট বিহেভ করবে কেমনভাবে, এখানে মার্কেটের ভূমিকা কী থাকে, মার্কেট এখানে কনসোলেট ফেজে থাকে, ঠিক আছে। কনসোলেট ফেজে থাকে মানে কি, মার্কেট একটা প্রাইজের কি, মানে প্রাইজ একটা রেঞ্জ তৈরি করে লিকুইডিটি জমানোর জন্য, ঠিক আছে, লিকুইডিটি জমানোর জন্য প্রাইজের রেঞ্জ তৈরি করে। তার মানে কি, এশিয়ান কিল জোনে আমরা ব্যবহারটা কেমন দেখবো, মার্কেট একটা কনসোলেট মোডে থাকবে, মানে মার্কেট একটা রেঞ্জিং মোডে থাকবে। মার্কেট কী করবে, একটু উপরে যাবে, আবার একটু নিচে আসবে, আবার একটু উপরে যাবে, আবার একটু নিচে আসবে, মানে এশিয়ান এই কিল জোন টাইমটা মার্কেট এইভাবে চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে মার্কেট মুভ করতে থাকবে। ওকে, অ্যান্ড তারপরে এখানে স্মার্ট মানির বিহেভিয়ারটা কেমন হবে, মানে স্মার্ট মানি কেমনভাবে বিহেভ করবে, এখানে ইনস্টিটিউশন তখন খুব বেশি অ্যাক্টিভ হয় না। এই যে আমাদের এশিয়ান কিল জোন, এই সময়টা কিন্তু ইনস্টিটিউশন খুব বেশি অ্যাক্টিভ হয় না। তারা পরে এই যে আমাদের যে রেঞ্জ তৈরি করলো, ঠিক আছে, এই যে রেঞ্জ তৈরি করলো, এই যে উপরে আর ওই যে নিচে যে রেঞ্জটা তৈরি করলো এশিয়ান কিল জোন, এই রেঞ্জটাকে হচ্ছে লন্ডন সেশনে এসে ভাঙে, ঠিক আছে, এই রেঞ্জটাকে লন্ডন সেশনে এসে ভাঙবে, ভাঙার পরে তারা লিকুইডিটি কালেক্ট করবে। আচ্ছা, তো আমরা যদি এশিয়ান সেশনটাকে একটু ডিটেলসে বলি, তাহলে এশিয়ান সেশন সাধারণত একটা প্রিপারেশন ফেজ, ঠিক আছে। এখন এরপরে হচ্ছে লন্ডন আর নিউ ইয়র্কের জন্য, মানে একটা সহজ ভাষায় বলতে গেলে এশিয়ান সেশন হচ্ছে লন্ডন আর নিউ ইয়র্কের জন্য লিকুইডিটি তৈরি করে, ঠিক আছে। যেমন হচ্ছে যে আমরা খাইটে খাইটে ভারত উপমহাদেশের মানুষজন, এশিয়া মানে ভারত উপমহাদেশের মানুষজন খাইটে খাইটে বড়লোক করছে কাদের, ব্রিটিশদের, এক কথায়, ঠিক আছে, মানে ইউরোপিয়ানদের বড়লোক করছে, আমরা এশিয়ানরা খাইটে, যদি এভাবে ধরি। সো ট্রেডিংয়েও এটা একটা বিষয় যে আমাদের মাইরেই ওরা বড়লোক হয়, ঠিক আছে, আমাদের এশিয়ানদের মাইরে ওরা বড়লোক হয়। এশিয়ান সেশনে হচ্ছে বা এশিয়ানের কিলজোন টাইমে ওরা হচ্ছে লিকুইডিটি জমা করে, মার্কেট লিকুইডিটি জমা হয়, যে রেঞ্জ তৈরি হয়, ওরা কী করে আসে ওইখান থেকে লিকুইডিটি নেয়, ঠিক আছে, লিকুইডিটি নিয়ে মার্কেটে হচ্ছে যে ওরা বড় মুভ আনে, বা হচ্ছে যে তুমি দেখতে পারবা যে এশিয়ান কিল জোনে বা এশিয়ান সেশনে মার্কেটে খুব বড় মুভ না আসলেও দেখবে যে প্রাইস হচ্ছে যে ইয়েতে লন্ডন বা নিউ ইয়র্ক সেশনে অনেক বড় মুভ করে, ঠিক আছে। আর তখন ট্যাপটাই হয় হচ্ছে এশিয়ান সেশনটা পুরো ট্যাপ হয় এশিয়ার মানুষজন যারা এই সময়টা ট্রেড করে, কারণ এশিয়া সেশনে বা এশিয়া কিলজনের সময় দেখবা যে হচ্ছে মার্কেট একটা রেঞ্জের, মানে প্রাইস একটা রেঞ্জের মধ্যে চলছে, খুব বড় মুভ করছে না, ঠিক আছে। তো আশা করি এশিয়ান কিলজন বিষয়টা ক্লিয়ার। এবার আসবো আমরা লন্ডন কিলজন নিয়ে, ঠিক আছে। লন্ডন কিলজন মানে লন্ডন সেশনে যে কিলজনটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে লন্ডন কিলজন। আচ্ছা, তো লন্ডন কিলজন এটা কখন শুরু হয়, এটা বাংলাদেশ সময় শুরু হয় হচ্ছে যে দুপুর 1টার থেকে। আমি এখানে সব কিছু টাইমটা কিন্তু এই যে টাইমটা, ঠিক আছে, এই টাইমটা কিন্তু হচ্ছে যে আমি বাংলাদেশ সময় রাখছি, ঠিক আছে, এটা কিন্তু বাংলাদেশ সময়। যদি ইন্ডিয়া থেকে কেউ ভিডিও দেখে থাকো তাহলে কী হবে, তোমাদের আধা ঘন্টা করে পিছাই যাবে, এইভাবে টাইমটা দেখবো আর কি। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সময় হিসাবে আমি সেট করে রাখছি। ওকে, তো সবার বোঝার সুবিধাতে, যেহেতু ম্যাক্সিমাম ভিউয়ার আমার বাংলাদেশেরই, তো এখন এইখানে হচ্ছে যে লন্ডন যে কিল জোনটা, লন্ডন মার্কেট ওপেন হয় কখন, লন্ডনের মার্কেট ওপেন হয় হচ্ছে যে দুপুর 1টার থেকে বা 12টার সময় থেকে। আচ্ছা, আর লন্ডন মার্কেট হচ্ছে যে লন্ডন সেশন ক্লোজ হয় রাত 10টার সময়। তো আমরা হচ্ছে যে যেহেতু লন্ডন ওপেন কিল জোনটা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট, লন্ডন সেশনের জন্য আমরা কিল জোন হিসাবে, লন্ডন কিল জোন হিসাবে আমরা ওপেনটার সময়টাকেই নিব, ঠিক আছে। তাহলে ওপেন হয় কখন লন্ডন সেশন 1টার সময়, আর কিল জোন টাইম আমরা কখন পর্যন্ত রাখবো সেটা হচ্ছে দুপুর বা বিকাল বলো, বিকেল 4টা পর্যন্ত, ঠিক আছে। মানে লন্ডন সেশন ক্লোজ হয় রাত 10টা পর্যন্ত, এত সময়ের দরকার নেই, বাট আমরা এখন আজকে কিলজোন নিয়ে আলোচনা করছি। সো লন্ডন কিলজোন টাইম হচ্ছে আমাদের দুপুর 1টার থেকে, এই যে কি দুপুর 1টার থেকে
বিকেল 4টা পর্যন্ত। এই যে এই সময়টাই হচ্ছে আমাদের লন্ডন কিল জোনের টাইম। আচ্ছা, লন্ডনের কিল জোনের টাইম বুঝলাম আমরা। এখন ভূমিকা কি? এই জায়গাটা হচ্ছে যে মার্কেট কেমন মুভ করে, ঠিক আছে? আর আগে বলি, এই জায়গাটা হচ্ছে মার্কেট কোন কোন মার্কেটগুলো থাকে, এখানে মূল মার্কেট কোনটা থাকে? এখানে মূল মার্কেট থাকে হচ্ছে লন্ডন আর হচ্ছে যে ফ্র্যাঙ্কফুর্ট, যেটা, ঠিক আছে, এইটা থাকে। ওকে, তো ভূমিকা কি? এখন এই যে এই জায়গাটায় মার্কেটটা কেমন আচরণ করে, এই জায়গাটা হচ্ছে বিগ ম্যানিপুলেশন ফেজ, ঠিক আছে? লন্ডন কিল জোনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কিল জোন, যেহেতু সেশনের ক্ষেত্রে লন্ডনটা একটা ইম্পর্টেন্ট সেশন, সো কিল জোনের ক্ষেত্রে লন্ডনটা একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিল জোন। এই সময়টা মার্কেটে কী হয়, বিগ ম্যানিপুলেশন ফেজ, মার্কেটে যে ম্যানিপুলেশনটা হয় এটা হচ্ছে মার্কেটের একটা ম্যানিপুলেশন ফেজ। এইখানে মূলত জুডাস সুইং, ঠিক আছে, জুডাস সুইংটা হয়, মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য যে সুইংটা হয়, বা হচ্ছে জুডাস সুইং যেটা, এখন জুডাস সুইং অনেকে বুঝতে না পারো, জুরাস সিং নিয়েও আমার হচ্ছে যে অ্যাডভান্স, জুরাস সুইংয়ের নাম হয়তো অনেকে শুনতে না পারে, বাট জুরাস সুইং নিয়েও আমার ইউটিউবে অলরেডি ডিটেলস একদম ভিডিও আছে, একটু কষ্ট করে দেখে নিও, বা আমি যদি মনে থাকে এই ভিডিও ডিসক্রিপশনে আমি হচ্ছে যে জুরাস সুইংয়ের ওপর বা জুরাস সিং বা স্টপ হান্টের ওপর আমাদের যে ক্লাসটা আছে আমি ওইটা দিয়ে রাখবো নি। ওকে, তো এইগুলো দেখে নিলে একটু হচ্ছে যে সুবিধা হবে আর কি। তো মানে কোন ভিডিওর পরে কোন ক্লাসের পরে কোন ক্লাস নিতে হয় সেভাবে ধারাবাহিকভাবে আমি মেনটেন করি, যাতে সেইগুলো এখন এটা তুমি বুঝতে যাই আর প্রিভিয়াসের ওইগুলো বুঝবা না এমন না, প্রিভিয়াসের ওইগুলো অলরেডি আছে। আচ্ছা, তো এখানে কি হয়, মার্কেট বিগ ম্যানিপুলেশন ফেজ হয়, মানে এইখানে হচ্ছে যে কী করে কাজটা কি হয়, এশিয়ান যে রেঞ্জ আছে, আমাদের এশিয়ান যে রেঞ্জ আছে, এই রেঞ্জটার কি করে, লিকুইডিটি গ্র্যাব করে, ঠিক আছে, গ্র্যাব করে একটা ডিরেকশন তৈরি করে। হ্যাঁ, তার মানে স্মার্ট মানি বিহেভিয়ারটা কেমন হবে এখানে, স্মার্ট আমি আগে মানে কীভাবে কাজ করে দেখি। আমাদের যে এই যে কী আছে, আমাদের যে এশিয়ান রেঞ্জ আছে, ফার্স্টের দিকে কী করবে, ধরো ফার্স্টের দিকে এইখান থেকে আসে, এইখান থেকে যখনই নিউ ইয়র্ক কিল জোনে আসবে, এইখান থেকে আসে কী করবে, ও ফার্স্টে কিছুটা উপরের দিকে যায়, উপরের দিকে গেলে কী হবে, এই যে রেঞ্জ তৈরি করছে, রেঞ্জের এক সাইডে হচ্ছে ধরো বাইং সাইডের কী হবে, বাইং সাইডের লিকুইডিটি নেওয়া হয়ে গেল, স্টপ লস হান্ট করা হলো, ঠিক আছে, স্টপ লস হান্ট করার পরে আস্তে আস্তে ধরো মার্কেট আবার হচ্ছে যে নিচের দিকে এইভাবে মুভ করে থাকলো, হ্যাঁ মুভ করে থাকলো, একটু গেল ওপরে আবার মুভ করলো, এইভাবে ধরো লন্ডন সেশনে ম্যানিপুলেশনটা হয়। ফার্স্টে কী করে, এইখান থেকে সবাইকে হচ্ছে যে শেষ করে দেয় মার্কেট হচ্ছে নিচের দিকে নামতে থাকে, প্রথমের দিকে বায়ারদের বার করে দিল, এবার তারপরে আবার হচ্ছে নিচের দিকে নামতে থাকবো, তার মানে কি এখান থেকে নিচের দিকে নামে, তার মানে কি এইখান থেকে যারা হচ্ছে যে ফার্স্টে কি যারা সেলার তাদেরকে হচ্ছে মার্কেট থেকে সেলারদের মার্কেট থেকে বের করে দিল। ফার্স্টের দিকে মার্কেট ধরো আমরা ফার্স্ট এমনই হবে এমন না, আমি জাস্ট ডিরেকশনটা বোঝানোর চেষ্টা করছি, মানে কীভাবে কাজ করে সেটা বুঝছি। এশিয়ান যে রেঞ্জ আছে, রেঞ্জের হচ্ছে লিকুইডিটাকে গ্র্যাব করবে ফার্স্টে, ঠিক আছে, দেখুন এক সাইডে লিকুইডিটাকে গ্র্যাব করে, ধরো সেলারদের লিকুইডিটি গ্র্যাব করলো, উপরে যায় সেলারদের স্টপ লস খাইয়ে দিল, দেওয়ার পরে একটা ডিরেকশন তৈরি করলো, ডিরেকশনটা কী হবে, উল্টা দিকে হয় ম্যাক্সিমাম টাইম, কারণ ডিরেকশন যখন উল্টা দিকে হয় অটোমেটিকলি এবার বায়ারদেরও স্টপ লস খাওয়া হয়ে যায়। আচ্ছা, তো স্মার্ট মানির বিহেভিয়ারটা কেমন হয়, এখানে স্মার্ট মানির বিহেভিয়ারটা তৈরি হয় ইনস্টিটিউশন লিকুইডিটি হান্ট করে, মানে স্টপ হান্ট যেটাকে বলা হয়, আমাদের জুরাস সুইং এবং স্টপ হান্ট এই দুইটা মিলে একটা ক্লাস আছে, ঠিক আছে। তারপরে কি হয়, আসল ট্রেন্ডে শুরু হয় আমাদের, যে মনে করো এই দিকে এই যে লিকুইডটা নেওয়া হলো না, একদিকে ধরো এদিকে ধূপ করে এদিকে চলে গেল, যার পরে এদিকে লিকুইডটা কালেক্ট করা হলো, মার্কেটে এক পক্ষকে বের করে দিল, তারপরে মার্কেট একটা কী করে ডিরেকশন শুরু করে এই যে এইভাবে আমি যে দেখালাম এইভাবে চলতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে লন্ডন কিল জোন, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিল জোন, ঠিক আছে। লন্ডন ওপেন হয়, লন্ডন ওপেনই হয় জুরাস সুইং বা স্টপ হান্ট বা রিয়েল ডিরেকশন শুরু হয় লন্ডন যখন হচ্ছে যে লন্ডন ওপেন হয়, বা লন্ডন ওপেন হওয়ার সময় যে লন্ডনের কিল জোনটা, এইটার সময়ই হচ্ছে জুরাস সুইং বা স্টপ হান্ট বা রিয়েল ডিরেকশন এইগুলো শুরু হয় মার্কেটে। এসএমসি ট্রেডার যারা, স্মার্ট মানির কনসেপ্টের ট্রেডার যারা, তারা হচ্ছে সাধারণত এইখান থেকে এন্ট্রিটা নেয়। আচ্ছা, আশা করি লন্ডন কিল জোনটা ক্লিয়ার। এবার আসি আমরা হচ্ছে যে নিউ ইয়র্ক কিল জোন। আচ্ছা, নিউ ইয়র্ক কিল জোনে আমাদের সময় থাকবে কখন, নিউ ইয়র্ক কিল জোনে আমাদের হচ্ছে টাইম উইন্ডোটা কেমন, নিউ ইয়র্ক কিল জোনে আমরা কি বলছিলাম, নিউ ইয়র্কের আমাদের ওপেন কিল জোনটা নেব, নিউ ইয়র্ক ওপেন কিল জোন, মানে নিউ ইয়র্ক ওপেনের সময় যে সময়টা, ওই সময়টা হচ্ছে যে কিল জোনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। সো আমরা নিউ ইয়র্ক কিল জোনের মধ্যে টাইমটা রাখছি, নিউ ইয়র্ক সেশন ওপেন হয় কখন, বাংলাদেশ সময় ওপেন হয় হচ্ছে সন্ধ্যা 6টার সময়, ঠিক আছে। সো আমরা যেহেতু বলছি যে নিউ ইয়র্ক ওপেন কিল জোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সো নিউ ইয়র্কের যে ওপেন হচ্ছে এই সময়টা থেকে আমরা কিল জোন টাইমটা, নিউ ইয়র্ক ওপেন কিল জোন এই সময়টা আমরা হচ্ছে যে কতটুকু, 6টার থেকে এই যে সন্ধ্যা 6টার থেকে রাত 9টা অবধি, এইটা হচ্ছে যে ট্রেডিংয়ের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট সময়, কারণ এই সময় মার্কেটে সবচাইতে বেশি ভলিউম আসে বা লিকুইডিটি আসে। আচ্ছা, তাহলে আমাদের
নিউ ইয়র্ক কিল জোনের টাইমটা কখন পাইলাম? নিউ ইয়র্ক কিল জোনের টাইম হচ্ছে আমাদের সন্ধ্যা 6টার থেকে রাত 9টা অবধি। এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক কিল জোনের টাইম। সো এখন আশা করি যে নিউ ইয়র্ক কিল জোন টাইম কোনটা এটা আমরা বুঝে গেলাম, যে নিউ ইয়র্ক কিল জোনটা কখন বাংলাদেশ সময় শুরু হয় আর কখন শেষ হয়। এখানে মূল মার্কেট কোনটা থাকে? এখানে মূল মার্কেট থাকে হচ্ছে যে নিউ ইয়র্ক আর শিকাগো। এখন এখন তোমরা হয়তো অনেকের একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, মূল মার্কেটের কথা যখন লন্ডন সেশনে বললেন তখন একটা ফ্র্যাঙ্কফুর্ট নামে একটা কথা বললেন, আর এখন শিকাগো নামে একটা কথা বলছেন, এই দুইটা জিনিস আবার কি? সো প্রসঙ্গ যখন চলে আসলো ফরেক্সে ফ্র্যাঙ্কফুর্ট আর শিকাগো, এই দুইটা আসলে কি, এই দুইটা বলতে কি বোঝায়, এই দুইটা মার্কেট নাকি এই দুইটা সেশন নাকি, এটা আমি একটু ডিটেলসে মানে একটু সময় লাগলেও আলোচনা করে দিই, কারণ এগুলো নিয়ে তো খুব বেশি মানুষ কথা বলে না বা খুব বেশি মানুষের সম্বন্ধে জানেও না। সো আমি বলে দিই যে ফ্র্যাঙ্কফুর্ট আর হচ্ছে শিকাগো এই দুইটা জিনিস কি। আচ্ছা, ফ্র্যাঙ্কফুর্ট যেটা, ঠিক আছে, ফরেক্সে ফ্র্যাঙ্কফুর্ট আর শিকাগো এই দুইটাই হচ্ছে মার্কেটের লোকেশন, ঠিক আছে, মার্কেট লোকেশন, ট্রেডিং সেন্টার। এগুলো হচ্ছে যে একটা ট্রেডিং সেন্টার বা মার্কেটের একটা লোকেশন বোঝায়। এইগুলো সেশনের সাথে সরাসরি সম্পর্ক আছে। আমি আরও পরিষ্কার করে বলছি, ফ্র্যাঙ্কফুর্ট বলতে কী বোঝায়, মানে আমরা যদি ছোট্ট করে লিখে দিই যে আমরা কী কথা বলছি, মানে যখন হচ্ছে যে লন্ডন সেশন শুরু হয়, লন্ডন সেশনে হচ্ছে দুইটা মার্কেট থাকে মূলত, একটা হচ্ছে যে লন্ডন আর একটা ফ্র্যাঙ্কফুর্টের কথা বললাম, ঠিক আছে, ফ্র্যাঙ্কফুর্ট, FURT, আমি কোনো রকম করে লিখে দিচ্ছি এখানে জাস্ট, ঠিক আছে, ফ্র্যাঙ্কফুর্ট। আর আমরা হচ্ছে যে ইয়ের সময় কি বললাম, যে যখন নিউ ইয়র্ক সেশনের সময়, ওই সময় হচ্ছে দুইটা মার্কেট থাকে, একটা হচ্ছে যে নিউ ইয়র্ক আর হচ্ছে যে নিউ ইয়র্ক সেশনের ওই মার্কেটটা, আর হচ্ছে শিকাগো। আচ্ছা, শিকাগোর কথা বললাম, শিকাগো নামে একটা ওয়ার্ড ব্যবহার করলাম, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস কি আমি লিখে দিই একটু, শিকাগো, এই দুইটা কি, এই দুইটা জিনিস কি আমরা একটু দেখি এবার। সো ফ্র্যাঙ্কফুর্ট আর শিকাগো বলতে কী বোঝায়? ফ্র্যাঙ্কফুর্ট বলতে আমরা প্রথমে বলছি যে ফ্র্যাঙ্কফুর্ট হচ্ছে ইউরোপিয়ান ট্রেডিং সেন্টার, ঠিক আছে। ফ্র্যাঙ্কফুর্ট যেটা, এটা হচ্ছে ইউরোপিয়ান ট্রেডিং সেন্টার, এটা আছে কোথায়? জার্মানিতে। ফ্র্যাঙ্কফুর্ট আসলে জার্মানির একটা ফিনান্সিয়াল হাব, বুঝছো? এই যে ফ্র্যাঙ্কফুর্ট, এটা হচ্ছে জার্মানির একটা ফিনান্সিয়াল হাব। এইখান থেকে কি হয়, জার্মানির যে গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল ব্যাপার সেবার সেইটা এখানে হয়। ইউরোপিয়ান সেশন কোনটা? ইউরোপিয়ান সেশন মানে কোনটা? লন্ডন সেশন। আমরা তো মানে সেশনের ক্লাসে ভালোই বলছি যে ইউরোপের যে সেশনটা সেটাকে বলা হয় হচ্ছে লন্ডন সেশন, ঠিক আছে। ইউরোপিয়ান সেশনের শুরুর সময় ফ্র্যাঙ্কফুর্ট মার্কেট ওপেন হয়। এই ফ্র্যাঙ্কফুর্ট মার্কেটটা হচ্ছে যে কখন ওপেন হয়? ইউরোপিয়ান সেশনের সময়, কারণ কি জার্মানি হচ্ছে ইউরোপের একটা দেশ, ঠিক আছে। আচ্ছা, এই যে লন্ডন সেশনটা, লন্ডন ওপেনের আগে ফ্র্যাঙ্কফুর্ট ওপেনে ভালো মুভমেন্ট দেখা যায়, ঠিক আছে। লন্ডন ওপেনের সময় বা সাথে লন্ডন ওপেনের আগে যে ফ্র্যাঙ্কফুর্টে যে ওপেন হয়, ওরা ট্রেড করতে শুরু করে, ফিনান্সিয়াল হাব, ওইখান থেকে যে একটা মুভমেন্ট দেখা যায়, একটা ভালো মুভমেন্ট দেখা যায়। তাহলে ফ্র্যাঙ্কফুর্ট ওপেন, তাহলে কী হচ্ছে, ফ্র্যাঙ্কফুর্ট ওপেন এই বিষয়টা কী হচ্ছে, ইউরোপীয় সেশন যেটা লন্ডন সেশন আর কি সহজে বলি, সেটা হচ্ছে আর্লি মুভ। এটা হচ্ছে ইউরোপিয়ান সেশনের একটা আর্লি মুভকে বোঝার জন্য ফ্র্যাঙ্কফুর্টটা থেকে হচ্ছে তথ্য কালেক্ট করা হয়। তো ফ্র্যাঙ্কফুর্টটা কী হচ্ছে তাহলে, ইউরোপিয়ান সেশনের বা লন্ডন সেশনের আর্লি মুভ। অনেক ট্রেডাররা কী করে, ফ্র্যাঙ্কফুর্টের ওপেন স্ট্র্যাটেজি ব্যবহার করে, কারণ এই সময় মার্কেটের লিকুইডিটি আসতে শুরু হয়। কারণ কি, বড় বড় ফিনান্সিয়াল হাব যখন মার্কেটে ঢোকে, সেই সময় মার্কেটে সবচেয়ে বড় লিকুইডিটি আসতে শুরু করে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। যেহেতু বিষয়গুলো হচ্ছে যে একেবারে আননোন, হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি যতটুকু পারি কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, যেটা ভিডিও টপিক এটা না। তারপর শিকাগো কি, এই জিনিসটা কি? শিকাগো হচ্ছে আমেরিকার একটি বড় ফিনান্সিয়াল সেন্টার, ঠিক আছে। এখানে CME সংক্ষেপে বলা হয়, যেটাকে হচ্ছে শিকাগো মেট্রো, এটাকে যেন কি বলে আমি ভুলে গেছি, শিকাগো মার্সেন্টাইল এক্সচেঞ্জ সম্ভবত, এইরকম কিছু একটা, শিকাগো মার্সেন্টাইল এক্সচেঞ্জ, এটাকে সম্ভবত হচ্ছে সংক্ষেপে CME বলে। এটা হচ্ছে যে বিশ্বের সবচাইতে বড় হচ্ছে যে ফিউচার মার্কেট, ঠিক আছে। এটা হচ্ছে বিশ্বের সবচাইতে বড় ফিউচার মার্কেট। শিকাগো মূলত নিউ ইয়র্ক সেশনের সাথে সম্পর্কিত, কারণ হচ্ছে যে US মার্কেটের অ্যাক্টিভিটির একটা বড় অংশ, US-এর মার্কেটের যে অ্যাক্টিভিটি আছে এর বড় একটা অংশ আসে এখান থেকে। তাহলে কি হচ্ছে শিকাগো, তাহলে কি শিকাগো হচ্ছে যে নিউ ইয়র্ক সেশনের লিকুইডিটি সেন্টার। নিউ ইয়র্ক সেশনে যে লিকুইডিটি আসে মেন, সেটা হচ্ছে যে শিকাগোর থেকে আসে। এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশনের লিকুইডিটি সেন্টার হিসেবে আমরা বলতে পারি। তাহলে ফ্র্যাঙ্কফুর্ট আর শিকাগো কি আলাদা কোনো সেশন? আলাদা কোনো সেশন না, এগুলো কোনো আলাদা সেশন না, বরং এগুলো হচ্ছে একটা ফিনান্সিয়াল লোকেশন। ফ্র্যাঙ্কফুর্ট কোন সেশনের সাথে সম্পর্কিত? ফ্র্যাঙ্কফুর্ট হচ্ছে লন্ডন সেশনের সাথে সম্পর্কিত বা ইউরোপিয়ান সেশনের সাথে সম্পর্কিত। শিকাগো কোন সেশনের সাথে সম্পর্কিত? শিকাগো হচ্ছে নিউ ইয়র্ক সেশনের সাথে সম্পর্কিত, ঠিক আছে। কেন এগুলো ট্রেডিংয়ে ব্যবহার হয়? ফ্র্যাঙ্কফুর্ট হচ্ছে যে ফ্র্যাঙ্কফুর্ট ওপেন হয়, তারপরেই হচ্ছে যে ফ্র্যাঙ্কফুর্ট ওপেন হয়, এটা ওপেন হয়, তারপরেই হচ্ছে লন্ডন সেশনে কি হয়,
লিকুইডিটি আসে, তারপরে কি হয়, লন্ডন সেশনে বড় মুভ আসে, এই শিকাগো ওপেন হয়, শিকাগো ওপেন হওয়ার পরেই কিন্তু এই নিউ ইয়র্ক সেশনে সবচেয়ে বড় হচ্ছে লিকুইডিটি আসে। নিউ ইয়র্কের হচ্ছে যে ইউএসের ব্যাংক বা সিএমই যেটা বললাম, ফিউচার ইনফ্লুয়েন্স, তারপর শক্তিশালী ভোলারিটি, এই সব জিনিসগুলো হচ্ছে যে এই সময় শুরু হয়। আচ্ছা, আজাইরা বকবক করছে অনেক মনে হতে পারে, বাট আজাইরা না, এই জিনিসগুলো জানতে হবে, আস্তে আস্তে জেনে যাবেন, সমস্যা নাই। এখন আমরা আসি নিউ ইয়র্ক সেশন নিয়ে যে কথাটা বলছিলাম, আমাদের এখন নিউ ইয়র্ক সেশনে আমরা ব্যাক যাই, যে নিউ ইয়র্ক সেশনটা কখন থেকে কখন শুরু হয়। নিউ ইয়র্ক সেশনটা শুরু হয় আমাদের সন্ধ্যা 6টা থেকে রাত কটা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত আমাদের নিউ ইয়র্ক সেশন। ওকে, আচ্ছা, তাহলে নিউ ইয়র্ক সেশন এখন মার্কেটে কীভাবে কাজ করে এই বিষয়টা আমাদের বুঝতে হবে, তাই না? নিউ ইয়র্ক সেশনে মার্কেট হচ্ছে কেমনভাবে মুভ করে। নিউ ইয়র্ক সেশনে হচ্ছে যে একটা নিউ ইয়র্ক সেশনটাকে আমরা বলতে পারি হচ্ছে কন্টিনিউশন বা হচ্ছে যে রিভার্সাল ফেজ, মানে কী হবে, যেই ট্রেনটা আসছে লন্ডনে সেই ট্রেনটাকে হয়তো কন্টিনিউ করবে, অথবা কী হবে, এই ট্রেনটার হচ্ছে রিভার্স করবে। ঠিক আছে, ম্যাক্সিমাম সময় কী করে, ম্যাক্সিমাম সময় হচ্ছে যে ট্রেনটা আসছে এই ট্রেনটাকে কী করে কন্টিনিউ করে, আর কোনো কোনো সময় কী করে এই ট্রেনটাকে রিভার্স করে, মানে এটা হচ্ছে রিভার্সাল ফেজ হিসেবে কাজ করে। আচ্ছা, আর লন্ডন সেশনের কাজকে লন্ডনের যে নিউ ইয়র্ক সেশনের কাজকে নিউ ইয়র্ক কিল জোনের কাজকে নিউ ইয়র্ক কিল জোনের কাজ হচ্ছে লন্ডনের যে হচ্ছে যে আমাদের ট্রেনটা আসছে এই ট্রেনটাকে হচ্ছে যে চালায় নিয়ে যায়, অথবা লিকুইডিটি ফিল করে নতুন দিকে যায়। তাহলে আমি মানে লন্ডন সেশনটা কীভাবে কাজ করবে, ম্যাক্সিমাম সময় কী করতে পারে, যে এই যে লন্ডন সেশনটা আসছে এইখান থেকে আইসে এমন হতে পারে, ঠিক আছে, এমন হতে পারে যে এটা আবার হচ্ছে একটু উপরের দিকে যাওয়ার পরে আবার হচ্ছে যে ওই ট্রেনটা এইদিকে আবার হচ্ছে যে এইভাবে কন্টিনিউ করতে পারে, মার্কেট আরও এভাবে নিচের দিকে যাইতে পারে, ধরো সেমভাবে ডিরেকশনটাকে ওই দিন নিচের দিকে গেল। বা এমন হইতে পারে যে মার্কেটের একটা হচ্ছে যে রিভার্সাল আনতে পারে, মার্কেট এইভাবে আসছে, কিছুক্ষণ এভাবে আসার পরে একটু নিচে আসলো, তারপরে কী করলো, মার্কেট রিভার্স করে উল্টা দিকে চলে গেল। ঠিক আছে, এইভাবে হয়তো নিউ ইয়র্ক কিল জোনটা কাজ করতে পারে। আচ্ছা, তো নিউ ইয়র্কে স্মার্ট মানির বিহেভিয়ারটা কী হয়, এই যে নিউ ইয়র্ক যে কিল জোন, এখানে স্মার্ট মানির যে বিহেভিয়ারটা বা ব্যবহারটা কেমন হয়, তাদের আচরণটা কেমন থাকে। নিউ ইয়র্ক সেশন যখন হচ্ছে যে নিউ ইয়র্ক সেশন তো সাধারণত সবচেয়ে হাই ভলিউমের সেশন, এটা আমরা জানি, এখানে সবচেয়ে বেশি হাই ভলিউম হয়, কারণ এইখানে যত বড় ইম্পর্টেন্ট নিউজ, এনএফপি বলো, সিপিআই বলো, এফওএমসি বলো, সব নিউজগুলাই কিন্তু নিউ ইয়র্ক সেশনে হয়। সো এটা হচ্ছে সবচেয়ে বড় হাই ভলিউমিটি বা ভলিউমের মার্কেট। এইখানেই হচ্ছে যে সবচেয়ে বেশি ভলিউম তৈরি করে স্মার্ট মানির যে স্মার্ট মানি যারা আছে বা বড় বড় হচ্ছে যে হেজ ফান্ড বা ব্যাঙ্ক বা ইনস্টিটিউশন যারা আছে সবচেয়ে বড় বড় এখানে তৈরি করে। আচ্ছা, তো এখানে সবচেয়ে বড় বড় ট্রেন্ড দেখা যায় নর্মালি, কারণ হচ্ছে যে নিউ ইয়র্ক সেশনের বা নিউ ইয়র্ক সেশন যখন এই সময়টা হচ্ছে যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট সময়, পৃথিবীর অধিকাংশ মানুষ এই সময় ট্রেড করে, সো নিউ ইয়র্ক কিল জোনের এই সময়টাতে মার্কেটে সবচেয়ে বড় একটা ট্রেন্ড দেখা যায়। ঠিক আছে, তো প্রায় কী করে, লন্ডনের যে ডিরেকশন আছে ওটাকে কনফার্ম করে দেয়, মানে লন্ডনের যে হচ্ছে যে আমি যেটা বললাম যে লন্ডনের যে ডিরেকশন আছে, লন্ডন যেদিকে চলছে ওই সেশনটাকে ডিরেকশন কনফার্ম করে দেয়, সেই ট্রেনটাকে চলায়, কখনো কী করে লন্ডনের মুভকে রিভার্স করে দেয়। ঠিক আছে, যেটাকে বলা হয় নিউ ইয়র্ক রিভার্সাল কনসেপ্ট। আচ্ছা, এখন আমরা তো কথা বললাম, এখন একটা জিনিস আমরা বলছিলাম যে আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে যে এই যে এটা লন্ডন ক্লোজ কিল জোন। ঠিক আছে, এটা আমাদের না লাগলেও এটা ইম্পর্টেন্ট। কেন? কারণ এইটা হচ্ছে যে একটা বোনাস টিপসের মতো, কারণ লন্ডন আর নিউ ইয়র্ক এই সময়টা একবারে ওভারল্যাপ করে, মানে ওয়ার্ল্ডের দুইটা মোস্ট ইম্পর্টেন্ট সেশন এই সময়টা একে অন্যের সাথে ওভারল্যাপ করে থাকে। ওভারল্যাপ মানে কি, একে অন্যের সাথে মিশে থাকে, এই সময় দুইটা সেশনই চলে। তো এই সময়টা মার্কেটে সবচেয়ে বেশি ভলিউম থাকে। কখন হয় এটা? এটা হচ্ছে যে মানে ওভারল্যাপ করে থাকে কখন? ওভারল্যাপ করে হচ্ছে যখন হচ্ছে নিউ ইয়র্ক সেশন ওপেন হয় তখন থেকে নিউ ইয়র্ক সেশন যখন ওপেন হয় তখন থেকে হচ্ছে যে লন্ডন সেশন বন্ধ হওয়ার আগে অবধি, কারণ এই সময় দুই সেশন একসাথে খোলা থাকে, তাই লিকুইডিটি সবচেয়ে বেশি হয়। আর একটা জিনিস কি, দিনের সবচেয়ে বিগেস্ট মুভমেন্ট, ঠিক আছে, একটা দিনের সবচেয়ে বিগ মুভটাই আসে এই সময়টায়, ইনস্টিটিউশনাল এন্ট্রি, তারপর স্টপ ফান্ড বা হাই ভোলারিটি সবসময় কিন্তু এই সময় হয়। আর এই যে বিষয়টা হয়, এই বিষয়টাকে মূলত বলা হয় হচ্ছে পাওয়ার অফ 3। এই যে এখানে যে বিষয়টা হয় যে একই সাথে হচ্ছে যে দিনের সবচেয়ে বড় মুভ আসে, ইনস্টিটিউশনাল এন্ট্রি হয়, এখানে হাই ভোলারিটি তৈরি হয়, মার্কেটে ভলিউম অনেক বেড়ে যায়, স্টপ হান্ট হয়, এই সব কিছু মিলাই এখানে এই সময়টাকে বলা হয় হচ্ছে যে পাওয়ার অফ 3, মানে ম্যাক্সিমাম ট্রেডার বা বড় বড় ট্রেডার এই সময়টাকে বলা হয় হচ্ছে পাওয়ার অফ 3। পাওয়ার অফ 3-র মধ্যে কেন বলে, পাওয়ার অফ 3-র মধ্যে আছে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন আর ডিস্ট্রিবিউশন। এটা নিয়ে আমরা আলাদা ডিটেলস একটা ক্লাস নিব। পাওয়ার অফ 3 মানে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন আর ডিস্ট্রিবিউশন, মার্কেটে কীভাবে অ্যাকুমুলেশন হয়, ম্যানিপুলেশন হয় অ্যান্ড ডিস্ট্রিবিউশন হয়, এই বিষয়টা নিয়ে আমরা সম্পূর্ণ ক্লাস থাকবে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে যে লাইভে যাব, লাইভ ট্রেডিং ফিউচার যাবো, লাইভ মার্কেটে আমরা হচ্ছে যে কিল জোনটাকে আইডেন্টিফাই করবো, আমরা যেভাবে বুঝলাম কিল জোনটা আসলে এভাবে কাজ করে কিনা সেটাও দেখার চেষ্টা করব। ঠিক আছে, তারপরে আমরা ট্রেন্ডে কীভাবে মানে ট্রেড করবো, ঠিক আছে, আমরা কীভাবে ট্রেড করবো, ট্রেডিং স্ট্র্যাটেজিটাও আমরা হচ্ছে যে আলোচনা করব। এই তো, তাহলে চলে যাই আমরা হচ্ছে যে আমরা ট্রেডিং ভিউতে যাই। ট্রেডিং ভিউতে যাওয়ার পরে আমরা হচ্ছে যে কী করবো,
আমরা এখন কিল জোনটাকে আইডেন্টিফাই করা শিখবো। এতক্ষণ তো আমরা বকবক করলাম, এখন লাইভ মার্কেটে আমরা সেটাকে কতটুকু আইডেন্টিফাই করতে পারছি এটা দেখব। আচ্ছা, আমরা এখন দেখব যে লাইভ মার্কেট কতটুকু আইডেন্টিফাই করতে পারছি। হ্যাঁ, অলরেডি আমার হচ্ছে যে আইডেন্টিফাই করা আছে, যেহেতু আমার জানেন তো একটা মানে ছোটোখাটো একটা ফরেক্স ব্যাচ আছে। সো এখানে ক্লাস ছিল এটার উপরে। সো কত ক্লাস এটার উপরে ছিল, তো আমি সেইখানে হচ্ছে যেটা আইডেন্টিফাই করে রাখছিলাম বোঝানোর জন্য ক্লাসে, তো সেটাই আমি বুঝাই দিচ্ছি জাস্ট, তাহলে সময় নষ্ট হবে না, ভিডিও বেশি বড় হবে না। তো আমরা বলছিলাম কি যে আমাদের নিউ ইয়র্ক এশিয়ান কিলজোন যেটা, ঠিক আছে, KZD আমি কিলজোন বুঝাইছি, আমি নতুন করে দেখাই দেবো, সমস্যা নেই। তো আমাদের হচ্ছে এশিয়ান কিলজোন যেটা, সেটা কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে, সময় কয়টা থেকে 5টা থেকে 9টা পর্যন্ত, তাই না? তার মানে কি 5টার থেকে, এই যে এটা কয়টার সময় ক্যান্ডেল, এটা 1 ঘন্টার ক্যান্ডেল আমাদের, এটা কয়টা বাজে, এটা হচ্ছে 5টা থেকে 9টা পর্যন্ত। তো এই যে 5টা, ঠিক আছে, এই যে 5টা, সরি এইটাই আমার একটা টাকানো ভুল ছিল, এইটা হবে হচ্ছে আমাদের এই পর্যন্ত আসছে এখান থেকে। তো এটা হচ্ছে আমাদের 5টা, এই 5টার থেকে আমাদের হচ্ছে যে কয়টা পর্যন্ত, 9টা পর্যন্ত, ঠিক আছে, 9টা পর্যন্ত, এটা হচ্ছে আমাদের 9টার ক্যান্ডেল। সো 5টা থেকে 9টা পর্যন্ত এই সময়টা হচ্ছে আমাদের কি সেশন, এশিয়ান সেশন, এশিয়ান কিল জোন। টাইমটা মার্ক করে নিলাম আমরা, এশিয়ান কিল জোনের টাইমটা মার্ক করে নিলাম। তারপর বলছিলাম কি লন্ডন কিল জোনের টাইম কখন, লন্ডন কিল জোনের টাইম হচ্ছে যে দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই যে দুপুর 1টা ক্যান্ডেল 13টা, একটা ক্যান্ডেল এইখান থেকে কয়টা পর্যন্ত, এই যে এই পর্যন্ত, বিকেল 4টা পর্যন্ত। আচ্ছা, আমরা এটা মার্ক করে নিছি, ঠিক আছে, আচ্ছা মার্ক করে নিচ্ছি। ওকে, তারপর আমাদের নিউ ইয়র্ক কিল জোনের টাইম কখন বলছিলাম, 6টা থেকে 9টা পর্যন্ত, এটা আমরা মার্ক করে নিই। এই যে 6টা, এই যে 6টা ক্যান্ডেল, এখান থেকে কয়টা পর্যন্ত, আমাদের নিউ ইয়র্ক কিল জোন রাত 9টা পর্যন্ত, ঠিক আছে, মার্ক করে নিলাম, ঠিক আছে। নিউ ইয়র্ক এশিয়ান কিল জোন মার্ক করলাম, লন্ডন কিল জোন মার্ক করলাম, নিউ ইয়র্ক কিল জোন মার্ক করলাম। এখন আমরা বলছিলাম যে মার্কেট কীভাবে মুভ করবে। ফার্স্টে কী হবে, যে এশিয়ান সেশনে মার্কেট কী থাকে, রেঞ্জি মুডে থাকে। এশিয়ান সেশনে মার্কেট রেঞ্জি মুডে থাকে, মার্কেট খুব বেশি ওপর নিচ যায় না, মার্কেট রেঞ্জ দিয়ে হবে, বাই সেল এইভাবে হয়ে থাকে। দেখি তো হয় কি না, দেখো, বাই সেল, বাই, তারপর হচ্ছে সেল আবার বাই, মানে কি এই এশিয়ান সেশনটাই কী করছে, যে মার্কেট বাই সেল এমন একটা নর্মালি এমন একটা মুডে থাকে, রেঞ্জি মুডে থাকে, ঠিক আছে। বলছিলাম কি থাকে, রেঞ্জি মুডে থাকে। আমি একটু আঁকায় দেখাচ্ছি। কী হচ্ছে, মার্কেট এখান থেকে করছে এশিয়ান সেশনে বাই, তারপর হচ্ছে সেল, তারপর হচ্ছে যে আবার বাই, আবার সেল, ঠিক আছে, আবার বাই। এই তো আমাদের এশিয়ান সেশন, যেটা আমরা বলছিলাম, দেখো তো মিলছে কিনা। আমরা বলছিলাম যেটা এশিয়ান সেশন কী হবে, বাই সেল এমন করে এই কিল জোনে এমন করে একটা রেঞ্জি মুড তৈরি করছে। এরপরে কি বলছিলাম, যে এবার লন্ডন কিল জোন ওপেন হওয়ার সাথে সাথে লন্ডন কিল জোন ওপেন হওয়ার সাথে সাথে আমাদের কি করবে, আমাদের যে হচ্ছে যে ইয়েটা আছে, এই যে মুভটা আছে, ঠিক আছে, এই যে মুভটা আছে, এই মুভটাকে কি করবে, রিভার্স করে দিবে, ঠিক আছে, রিভার্স করে দিবে। দেখো, রিভার্স করবে, কীভাবে রিভার্স করবে, মানে লিকুইডটা নেবে কী হবে, যে লন্ডনে যে কিল জোন, লন্ডন একটা সময় ওপেন হয়েছে, ঠিক আছে, আমাদের তো কিল জোনটা বুঝলাম, এশিয়ান যে কিল জোন, এই সময়টা তো মার্কেট রেঞ্জ তৈরি করে। এরপরে কী হয়েছে, এরপরে মার্কেট হচ্ছে চলতে আসছে, এখন এই পর্যন্ত গেল 12টা, এই যে একটা, এই সময় হচ্ছে লন্ডন কিল জোন শুরু হলো। লন্ডন কিল জোন শুরু হওয়ার পরে ফার্স্টের দিকে কী হলো, যে ফার্স্টের দিকে কিছুক্ষণ আমরা যেমন বলছিলাম যে ফার্স্টের দিক একটু নিচের দিকে আসবে, একটু নিচের দিকে। দেখো, এখান থেকে আমরা এই লালটা দিয়ে কিন্তু লন্ডন কিল জোন বুঝাইছি, সবুজটা দিয়ে হচ্ছে এশিয়ান কিল জোন বুঝাইছি, আর কালোটা দিয়ে হচ্ছে যে কী বুঝাইছি, কালোটা দিয়ে বুঝাইছি আমরা হচ্ছে যে নিউ ইয়র্ক কিল জোন। আচ্ছা, কিন্তু নিউ ইয়র্ক কিল জোনটা আমরা যেভাবে আঁকায় রাখছি, বলছিলাম নিউ ইয়র্ক কিল জোন ম্যাক্সিমাম সময় কী করে, যে লন্ডনের হচ্ছে ডিরেকশনের দিকে থাকে, মানে লন্ডন যে ট্রেন্ডে থাকে সেই ট্রেন্ডে থাকে, তার বোঝানোর জন্য এমন দিচ্ছে, লন্ডন যে ডাউন ট্রেন্ডে থাকে ম্যাক্সিমাম সময় ও ডাউন ট্রেন্ডটাকে কন্টিনিউ করে, একটু ট্যাপ করে। আচ্ছা, সরি, তো আমরা কি বলছিলাম, যে আমাদের এখন লন্ডন সেশনে কি করবে, লন্ডন সেশন যখন হচ্ছে যে হবে, একটু নিচে আসার পরে, একটু নিচে আসার পরেই মার্কেট কী করবে, ভুস করে উপরে চলে যাবে, উপরে যায় লিকুইডি গ্র্যাব করবে এক সাইডে। আচ্ছা, দেখো তো মার্কেট এবার লন্ডন সেশনে আমরা দেখি, যে লন্ডন সেশনে এখান থেকে নিউ ইয়র্ক, এটা হচ্ছে যে এশিয়ান, তারপর হচ্ছে যে এখান থেকে একটা সময় শুরু হলো, একটু নিচের দিকে আসলো, অ্যান্ড বুম এখান থেকে চলে গেল, এখান থেকে চলে গেল। তাহলে কি হলো, এই যে এই সাইডে রেঞ্জ তৈরি করছিল, এশিয়া যে রেঞ্জ তৈরি করছিল, এই যে রেঞ্জ তৈরি, এখানে যে লিকুইড জমা হয়েছিল, ঠিক আছে, সেলারদের যে লিকুইড জমা হয়েছিল, এই যে সেল করতেছে সবার স্টপ লস একবারে খাইয়ে দিল, ঠিক আছে। কী করলো, এইখানে জুরাস সুইং, ঠিক আছে, জুরাস একটা সুইং তৈরি হলো। আর এই জায়গায় কী করলো, এশিয়ান যে
সেশনের লিকুইডটাকে গ্র্যাব করলো, গ্র্যাব করার পরে কী করবে, লিকুইডে গ্র্যাব করা হয়ে গেলে তারপর মার্কেট আবার আস্তের দিকে উল্টা দিকে ডিরেকশন দেবে, নিচের দিকে আসতে লাগবে। দেখি তো আসছে কি না। আচ্ছা দেখি, তারপরে যখন হচ্ছে যে মার্কেট কী করবে, উল্টা দিকে আসতে লাগবে। আচ্ছা মার্কেট কী করছে, নিচের দিকে আসছে, নিচের দিকে আসছে, এই যে 1 ঘন্টা, তারপর 1 ঘন্টা ডাউনের দিকে চলে আসছে। এখন আসার পরে এখন কথা হচ্ছে যে এখন যদি তুমি কিলজোন ওইভাবে ধরো, যদি কিলজোনটাকে আমরা এভাবে ধরি, মানে বোঝার ক্ষেত্রে যদি বলো যে অ্যাকচুয়াল ভাইয়া যেমন বলছেন তেমন তো হচ্ছে না, মার্কেটটা ভাই আমার পাবেন না যে আমি যেমন বলবো তেমন হবে একদম, মানে যেভাবে বলবো আঁকায় আঁকায় একদম অমনভাবেই চলবে, নিখুঁতভাবে। অমন যদি চলতো তাহলে তো আর কেউ আর ট্রেডিং থেকে লস করতো না। ও যেমন ভাবছে তেমনই তো হইতো একদম, সেও তো কোটিপতি হয়ে যেত, আমিও কোটিপতি হয়ে যেতাম একদম। সো সব কিছু তো একদম হুবহু মিলবে এমন যদি আশা থাকে তাহলে ওটা বাদ দিয়ে দেন। তার মানে কী বললাম, তারপরে মার্কেট হচ্ছে যে কী করবে, যেদিকে একটা ডিরেকশন দিবে। এখন আমি বলছি যে ডাউন দিকে ডিরেকশন দেবে, তার মানে যে ডাউন দিকে ডিরেকশন দিবে ওই দিন এমন না, আপের দিকেও ডিরেকশন দিতে পারে, একটু ট্যাপ করে একটু নিচের দিকে এসে আপের দিকেও ডিরেকশন দিতে পারে। তার মানে কি, যদি আপের দিকে দেয় নিউ ইয়র্ক সেশনেও সম্ভাবনা হবে নিউ ইয়র্ক সেশনও আপের দিকে কন্টিনিউ করার, ঠিক আছে। কারণ লন্ডন সেশনের ডিরেকশনের দিকেই ম্যাক্সিমাম টাইম মুভ করে। আচ্ছা মার্কেট আবার কী করছে, কিছুক্ষণ নিচের দিকে আসছে, নিচের দিকে আসছে, দেখো নিচের দিকে আসছে, এইখানে নিচের দিকে আসছে, নিচের দিকে আসার পরে এটা শেষ হয়েছে, কিলজোন শেষ হয়েছে। কিলজোন শেষ হওয়ার পরে মার্কেট আবার কী করছে, ভলিউম হারাই গেছে, মার্কেট আবার নিচের দিকে আসা শুরু হয়েছে। মার্কেট কি এখানে উপরের দিকে গেছিলো না, মার্কেট তার উপরের দিকে কিন্তু নিচেই আছে, দেখো মার্কেটটা নিচে আছে, তারপরে এটাও খুব বেশি উপরে উঠতে পারে না, এটাও দেখো নিচে, ক্যান্ডেল এখানে কিন্তু উইক আছে অনেক নিচে, তারপরে ক্যান্ডেলটাও নিচে, যেটা বলছিলাম যে মার্কেট ফার্স্টে উপরের দিকে যাবে, তারপরে নিচের দিকে আসা শুরু করতে পারে কিছুক্ষণ, বা কন্টিনিউ করতে পারে। এবার কী করছে, তারপরে নিউ ইয়র্ক কিলজোনটা যখন শুরু হয়েছে, মার্কেটটা নিউ ইয়র্ক কিলজোন কিছুক্ষণ নিচে আসছে, নিচে আসার প্রেশার দেখাইছে, আসার পরে যে নিউ ইয়র্ক যে কিলজোনটা শুরু হয়েছে, বা নিউ ইয়র্ক যখন ওপেন কিলজোন শুরু হয়েছে, তখন নিউ ইয়র্ক সেশন ওপেন হওয়ার সাথে সাথে এই জায়গাটা দেখো কী করছে, আমি বলছিলাম ম্যাক্সিমাম সময় হচ্ছে লন্ডনের ট্রেনটাকে কন্টিনিউ করছে কি না, লন্ডনে যে ট্রেনটাকে কন্টিনিউ করছে, প্রথমের দিকে একটু নিচে আসলো, ঠিক আছে, একটু কনসোলেট করলো, একটু নিচে আসলো, বাট তারপরে ফাইনালি কী করছে, লন্ডনে যে ট্রেনটা ওই দিকেই মুভ করছে, এইদিকেই মুভ করছে, এইদিকেই একটু নিচে, একটু এইদিকে নিচে আসছে, তারপরে কী করছে, লন্ডনে যে হচ্ছে যে এইখানে নিচে আসছে, আসার পরে লন্ডনের যে হচ্ছে যে দিকটা ছিল, লন্ডন কী করছিল, আপের দিকে গেছিল, ও আস্তে আস্তে আপের দিকে গেল। আপের দিকে যাওয়ার পরে কী করলো, বলছিলাম যে আপের দিকে যাবে বা রিভার্সাল করে দেবে, কিছুটা আপের দিকে গেল, ঠিক আছে, এই কিলজোনে কিছুটা হচ্ছে আপের দিকে গেল, কনফার্ম করলো। আর তারপরে আসে আমাদের কি, এই যে লন্ডন ক্লোজ কিলজোন, যেটা আমরা বলছিলাম যে হচ্ছে যে রাত 9টার থেকে শুরু হবে, রাত 9টার থেকে তো নিউ ইয়র্ক কিলজোন শেষ হয়ে যায়, তারপর থেকে যেই সময়টা আছে, ঠিক আছে, সময়টা আছে শেষের 1 ঘন্টা, এই 1 ঘন্টা হচ্ছে যে মার্কেটের কি ওভারল্যাপ করে থাকে, এই সময়টা মার্কেট সবসময় বেশি ওভারল্যাপ করে থাকে। সো নিউ ইয়র্ক কিলজোন হওয়ার পরে, শেষ হওয়ার পরে লন্ডন ক্লোজ কিলজোনটাকে আমরা ধরতে পারি। তো এই সময়টা কী হবে, মার্কেটের সবচেয়ে বেশি ভলিউম হবে, মার্কেটের সবচেয়ে বিগেস্ট মুভমেন্টটা আসবে। দেখো তারপরে এই যে এই ক্যান্ডেলটাই দেখো, 9টার পরে এই ক্যান্ডেলটাই 10টা, এই দুইটা ক্যান্ডেল দেখো মার্কেটের সবচেয়ে বড় মুভ আসছে। এই যে সারাদিন ক্যান্ডেলটা শুরু হয়েছে কোথার থেকে, এই যে এখান থেকে দিন শুরু হয় কোথার থেকে, সিডনি সেশন শুরু হয়েছে কোথা থেকে, 4টার থেকে, 3টার থেকে শুরু হয়েছে, তারপর হচ্ছে যে মার্কেট হচ্ছে চলতে আসে। এই সারাদিনের মধ্যে সবচেয়ে বড় মুভটা কিন্তু দেখো এই সময়টায় আসছে, এই সময়টা কেন, এই সময়টা হচ্ছে মার্কেটে একটার সাথে একটা সেশন ওভারল্যাপ করে থাকে, একটার সাথে কী করে, একটা সেশন ওভারল্যাপ করে থাকে, এই জন্য মার্কেটের সবচেয়ে বড় মুভ এই সময়টা আসে লন্ডন ক্লোজ কিলজোনে। যদিও লন্ডন ক্লোজ কিলজোনটা অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু মানে কিলজোন হিসেবে অত বেশি ইম্পর্টেন্ট না, বাট এই কিলজোনটা আমাদের কাছে মানে গুরুত্বপূর্ণ পায়, কারণ এই সময়টা হচ্ছে মার্কেটের সবচেয়ে বেশি পরিমাণ ভলিউম আসে। কারণ ইম্পর্টেন্ট না বলা হয় এর জন্য যে গুরুত্ব দেওয়া হয় না, কারণ ওই সময়টা ট্রেড নিয়ে যায় না, আর 10টার সময় ট্রেড তো কেউ নিতে যায় না, ঠিক আছে, এই জন্যই আর কি। বাট রেট নেওয়া থাকলে সেটার ফলাফল কিন্তু ওই সময়টা একটা বড় মুভমেন্ট আসে, ওই মুভমেন্টের ওপর নির্ভর করে, এইটাই। আচ্ছা আমার গলা ব্যথা, সরি আমি খুব বেশি কথা বলতে পারছি না। তো এখন আমরা নিউ ইয়র্ক কিলজোনটা কীভাবে বিহেভ করে আমরা দেখলাম। এখন আমরা যদি কিলজোনটাকে আরও নতুন করে আবার এবার আজকের যে কিলজোনটা চলছে, আজকের যে দিনটা আমি যদি দেখি আজকেরটা, ঠিক আছে, আজকে শুক্রবার, আজকে মার্কেটে খুব বেশি হয় না, মার্কেট ট্যাপ করে উপর নিচ থাকে। আর গোল্ডও একটা হচ্ছে যে গোল্ডে যেহেতু উদাহরণ দেখাচ্ছি, গোল্ড এমন একটা জিনিস যে গোল্ড হচ্ছে যে কী করে, গোল্ড যে কোনো দিকে একটা ট্রেন্ড কন্টিনিউ করে, ঠিক আছে, ট্রেন্ডের দিকে থাকে, মানে যখন যে ট্রেন্ডে থাকে ও ভালোই ওই ট্রেন্ডটাকে ফলো করে আর কি। তারপরে ইউরোএসডিতে যদি যাই, ইউরোএসডিতে আমাদের কি এখন সেট আপ ছিল,
আচ্ছা, আজকে যদি আমরা রিসেন্ট ডের একটা জিনিস দেখি যে হচ্ছে যে 6টা 7টা, এটা হচ্ছে যে সকাল 6টা 5টা, এখান থেকে কি শুরু হয়েছে আমাদের এশিয়ান কিলজন, ঠিক আছে 5টা, এখান থেকে এশিয়ান কিলজন এইটুক থেকে এইটুকু, এইখান থেকে 7টা 8টা 9টা, ঠিক আছে। দেখো খুব বেশি রেঞ্জই নাই, রেঞ্জই একটু উপরে গেছে নিচে আসছে ওপর নিচ এইভাবে আসছে, রেঞ্জের মধ্যে আসছে, ঠিক আছে, রেঞ্জের মধ্যে আছে। কী করছে আমি আর মানে মার্ক করে করে দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাই দিচ্ছি, বুঝাতে দিলাম যে কোন ক্যান্ডেলটা কী করছে। এশিয়ান সেশন হচ্ছে যেখান থেকে শুরু হয়েছে উপরে গেছে, আবার হচ্ছে নিচে আসছে, আবার একটু উপরে গেছে, আবার রিজেকশন খাইছে, আবার নিচে আসছে, আবার একটু উপরে গেছে, এই তো কাজ, ঠিক আছে। এই তো 9টা পর্যন্ত এই কাজ কাহিনী করছে, মানে রেঞ্জি মোডে ছিল, উপর নিচ মানে কি যদি আমি ইয়েতে বোঝাই যে মানে ড্র করে বলি বিষয়টা কী করছে। এশিয়ান সেশন ফার্স্টে এমন কাজ করছে, কিছুটা উপরে গেছে, কিছুটা উপরে গেছে, তারপর একটু নিচে আসছে, আবার উপরে গেছে, আবার এমন আসছে, ঠিক আছে। এমন করে একটা রেঞ্জি মোডে চলছে, রেঞ্জি মোডে চলছে। তো রেঞ্জি মোডে আছে, রেঞ্জি মোডে থাকার পর আমরা বলছিলাম যে লন্ডন সেশন কী করবে, লন্ডন সেশন হচ্ছে যাই সেই ওর স্টপ লসটা হান্ট করবে, স্টপ লসটা হান্ট করছে। লন্ডন কিলজন যখন শুরু হয়েছে দেখো, তারপরে লন্ডন সেশন কুলজন শুরু হয়েছে কখন, এই যে একটার সময়, এই যে একটার সময় আসার পরে মার্কেট হচ্ছে যে এই কনসোলিডেটটা করছিল, এশিয়ান সেখানে কনসোলিডেট করছে, উপরে আসছিল নিচে আসছিল, উপরে আরও নিচে আসলো, তারপরে আবার উপরে গেল, আর যখনই হচ্ছে যে একটা বাজলো তখন দেখো মার্কেট ঘপ করে উপরের দিকে চলে গেল। তার মানে কি এই সাইডে যে রেঞ্জ তৈরি করছিল এই সাইডে সবার লিকুইডিটি গ্র্যাব করা হয়ে গেল। তারপরে কি বলছিলাম যে মার্কেট নর্মাল দিকে নিচের দিকে ডিরেকশন দেবে, মানে যেটা বলছিলাম দেখি যে কী করবে, রেঞ্জের মধ্যে থাকবে, তারপরে মার্কেট এক সাইডে উপরের দিকে চলে যাবে, তারপরে কী হবে মার্কেট উল্টা দিকে মুভ করবে, ঠিক আছে। দেখি তো উল্টা দিকে মুভ করছে কিনা, হ্যাঁ মার্কেট উল্টা দিকে মুভ করছে। আর বলতে পারেন যে ভাই ওইখানে তো খুব বেশি পারফেক্টলি হলো না, কেন হলো না, সব কিছু যদি মন মতো হবে এমন তো না সব মার্কেটে। আর গোল্ড এমন একটা জিনিস আপনি জানেন যে গোল্ড হচ্ছে যে যেদিকে ট্রেন্ডে থাকে সেদিকেই ট্রেন্ডটাকে ভালোই ফলো করে আর কি। যেহেতু গোল্ড একটা ইনভেস্টমেন্ট অ্যাসেট, ওর সাথে হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস ওর সাথে বেশি খুব বেশি খাটায় না, মানে খাটে না এমন না, মানে ও সবসময় টেকনিক্যাল অ্যানালাইসিস মাইনে চলে না। তো দেখেন তারপরে কী বলছিলাম যে মার্কেট নিচে চলে আসবে, তারপর একটু যাচ্ছে আবার নিচে, এমন করে করে নিচে চলে আসছে, মার্কেট নিচে মার্কেট নিচে চলে আসলো। তারপর কি বলছিলাম যে মার্কেট নিচে আসবে, আসার পরে কি বলছিলাম যে ডিরেকশনটা ওই দিকেই থাকবে, লন্ডন সেশনের যে ডিরেকশনটা আছে ওই দিকেই থাকবে। কি হবে যে এদিকে আসে ফার্স্টের দিকে একটু আইসে এমন হবে, ঠিক আছে, ফার্স্টের দিকে একটা আইসে যদি এমন নিচের দিকে চলতে থাকে তো কী করে ফার্স্টের দিকে আইসে একটু উপরের দিকে যাবে, তারপরে ওই সেম ডিরেকশন মানে ওই লন্ডন সেশনের যে ডিরেকশন আছে ওই ডিরেকশনে থাকবে ম্যাক্সিমাম। আমি কিন্তু আগাইছি এমন, বাট কথার মধ্যে কিন্তু বারবার বলছি যে নিউ ইয়র্ক সেশন সবসময় ম্যাক্সিমাম টাইমই হচ্ছে কী করে লন্ডন যে সেশন আছে, লন্ডন কিলজন আছে ওর দিকটা, লন্ডন সেশনের দিকটাই হচ্ছে যে নিউ ইয়র্ক সেশন এসে কী করে কন্টিনিউ করে, ঠিক আছে, মাঝে মাঝে রিভার্সাল ফেজ তৈরি করে। তো সেই হিসাবে যেটা বললাম এই যে কিছুটা আসলো, তারপর হচ্ছে যে কিছুটা লিকুইডিটি নেবেই, মার্কেটে কিছুটা ট্যাপ করবে, তারপরে এসে কী করলো যেটা মার্কেট কিছুটা উপরে গেল, উপরে তারপরে লন্ডন সেশনে যে ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ডেই কন্টিনিউ করলো, ঠিক আছে, মার্কেট এখনও ডাউন ট্রেন্ডেই কন্টিনিউ করছে। দেখো আরেকটা জিনিস দেখো যে এইটা কি, এটা হচ্ছে যে এখন 9টা 10টা ক্যান্ডেল, দেখো এই সময়টা মার্কেটে একটা কত বড় ভলিউম চলে আসছে, মার্কেটে ভলিউম চলে আসছে, যদিও হচ্ছে যে এই যে বলতে পারো যে এখন তো ভালোই ভলিউম সারাদিনে ছিল। আজকে ছোটোখাটো নিউজ থাকে ইউরোএসটি তে, তারপরে আজকেও নিউজ ছিল, নিউজ ইম্প্যাক্টের কারণে ভালো ভলিউম আসে। আর ইউরোএসটি তো পৃথিবীর সবচেয়ে বড় লিকুইডিটির মার্কেট, এটা তো পৃথিবীর অনেক বড় একটা মার্কেট, সো এখানে ভালো মুভমেন্ট থাকবে, এটাই নর্মাল। তো আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি কী দেখবো, আমরা যদি এখানে বুঝলাম যেটা প্রথমে বুঝলাম ওইখান থেকে যদি আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি খুঁজি, ঠিক আছে, ট্রেডিং স্ট্র্যাটেজি খুঁজি। এখন আমরা ট্রেড করব কীভাবে, ট্রেড করার জন্য আমরা প্রথমে মানে ট্রেডিং স্ট্র্যাটেজি কী যেখানে এখনও আছে এটাই দেখাই, ট্রেডিং স্ট্র্যাটেজি কী আমাদের। প্রথম ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের এশিয়ান রেঞ্জ মার্ক করা, এই যে এশিয়ান যে রেঞ্জটা এই রেঞ্জটা আমরা কী করব মার্ক করব, ঠিক আছে, আমরা কী করব এশিয়ান রেঞ্জটাকে মার্ক করব, ঠিক আছে, এশিয়ান রেঞ্জটাকে আমরা এশিয়ান হচ্ছে যে এই পর্যন্ত এশিয়ান রেঞ্জটা ধরো এই পর্যন্ত আমরা এশিয়ান রেঞ্জটাকে মার্ক করলাম, মার্ক করার পরে ঠিক আছে এশিয়ান রেঞ্জের রাতের প্রাইজের রেঞ্জ করা, ঠিক আছে, হাইলো আমরা যে হাইলো আছে এটাকে আমরা মার্ক করবো, তো আমরা অত বেশি দেখছি না, আমরা জাস্ট হাইলোটাকে মার্ক করে নিলাম, ঠিক আছে। তারপর লন্ডন সেশন প্রাইস সাধারণত ওই রেঞ্জের উপরে
বা নিচে ব্রেক করবে, ঠিক আছে। মানে যেই রেঞ্জ থাকবে লন্ডন সেশন কী করবে, লন্ডন সেশন আমাদের এশিয়ান সেশন ছিল কত দূর, এশিয়ান সেশন থাকে কত দূর পর্যন্ত, 3টা পর্যন্ত, তাই না। এশিয়ান সেশন থাকে কটা পর্যন্ত, 3টা পর্যন্ত, 3টা পর্যন্ত, এই সময়টা পর্যন্ত এশিয়ান সেশন থাকে, এইখান পর্যন্ত শেষ হয়, এখান থেকে লন্ডন সেশন শুরু হয়। লন্ডন সেশনের রিয়েল মুভ শুরু হয় এখান থেকে, কারণ হচ্ছে ওই সময়টাই হচ্ছে এশিয়ান সেশন আর হচ্ছে যে লন্ডন সেশন ওভারল্যাপ করে থাকে একটার থেকে হচ্ছে যে 3টা পর্যন্ত। মানে যারা বোঝেন না বা যারা সেশন সম্পর্কে ধারণা নেয় তারা একটু গুলাই যাবে, মানে এখন ট্রেডিং স্ট্র্যাটেজি বুঝতে গেলে, ঠিক আছে। আমরা যদি হাইলো মার্ক করি, হাইলো মার্ক করতে গেলে আমাদের যেই ধর আমাদের এশিয়ান সেশনের হাই এইটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এশিয়ান সেশনের হাই এবং হচ্ছে এটা হচ্ছে লো, ঠিক আছে। এশিয়ান সেশনের লো হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের এশিয়ান সেশনের লো, এটা আমাদের এশিয়ান সেশনের হাই, সর্বোচ্চ হাই, আর এটা হচ্ছে আমাদের এশিয়ান সেশনের লো। এখন তারপরে আমাদের কাজ হচ্ছে এশিয়ান সেশন লো মার্ক করার পরে আমরা জানি যে লন্ডন সেশন কী করবে, 100% এটা বলা যায়, মানে ম্যাক্সিমাম টাইম লন্ডন সেশন যে কোনো একটা দিকে ব্রেক করবে, ঠিক আছে, ব্রেক করবে ওপরের দিকে বা নিচের দিকে ব্রেক করে লিকুইডিটি নেবে। ওপরের দিকে ব্রেক করে বা নিচের দিকে ব্রেক করে লিকুইড নেবে, একটা বড় ব্রেকআউট করে ওইখানে কী করবে, লিকুইডিটাকে কালেক্ট করে নেবে। লিকুইডে কালেক্ট হয়েছে, লিকুইডি কালেক্ট হয়ে গেছে, লিকুইডি কালেক্ট হয়ে গেছে। এবার লিকুইডি যখন কালেক্ট হলো, লন্ডনের ওপেন আমরা পর্যবেক্ষণ করব, ঠিক আছে। এই যে লন্ডনে যে ওপেন হলো, এই যে ক্যান্ডেলটা, এই লন্ডনের ওপেনটা পর্যবেক্ষণ করব। যদি ফেক ব্রেকআউট হয়েছে না হচ্ছে এটা রিয়েল ব্রেকআউট হয়েছে, জুরাস সুইং হলে বুঝবো লিকুইড, যদি ফেক ব্রেকআউট হয় মানে হচ্ছে জুরাস সুইং হয় তাহলে বুঝবো যে লিকুইডি গ্র্যাব হয়েছে, ঠিক আছে। এরপর আমরা মার্কেট স্ট্রাকচার শিফট খুঁজবো। আচ্ছা, এখানে আমরা দেখলাম এই যে এই সময়টা জুরাস সুইং হয়, মানে ভাই সব কিছুর সাথে কানেক্টেড। আপনি যখন জুরাস সুইংটা না বোঝেন, ঠিক আছে, জুরাস সুইং যদি না বোঝেন তাহলে কিন্তু এখানে আপনি প্যারায় পড়ে যাবেন। জুরাস সুইং কি ভিডিও আছে, আমি দেখাই দিচ্ছি শেষে, এখনই দেখাই দিচ্ছি, প্যারা নাই। মানে ভাবতে পারেন যে এইটা লাগছে, বাট জুরাস সুইং কি আমি দেখাইছি, দেখেন জুরাস সুইংয়ের ভিডিও আছে খুব সুন্দর মতো। আপনারা তো এইসব ইম্পর্টেন্ট ভিডিও দেখেন না খুব বেশি, এই যে জুরাস সুইং স্টপ হান্ট ফুল ভিডিও আছে এটা নিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে ফরেক্সের টাইম সেশন সব কিছু ভিডিও আছে ইন ডিটেলস। আচ্ছা, তো আমরা প্রথমে কী করব, আমরা এশিয়ান হাইলো মার্ক করবো, মার্ক করার পরে দেখবো যে আমাদের জুরাস সুইং হয়েছে কিনা বা একটা ব্রেকআউট হয়েছে কিনা, লিকুইডিটি গ্র্যাব করছে কিনা, লিকুইডিটি গ্র্যাব করছে, করার পরে আমাদের স্টেপ কি, এরপর দেখবো আমরা মার্কেট স্ট্রাকচার শিফট দেখবো, চেঞ্জ অফ ক্যারেক্টার দেখবো বা এমএমএস দেখবো, ঠিক আছে। তো আমরা এখন মার্কেট স্ট্রাকচার শিফট খুঁজবো। মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এই যে মার্কেট যে এশিয়ান সেশন ছিল এটা তো কী ছিল, এখানে ডাউন ছিল, মার্কেট আপের দিকে আছে, আর কি স্ট্রাকচার খুঁজবো, এখানে মার্কেট আমাদের এশিয়ান সেশনে হাই ব্রেক করে দিছে, ব্রেক করার পরে কি মার্কেট বুলিশ মার্কেট আছে, মার্কেটে কি বুলিশ মানে মার্কেট বাইং মুডে আছে, ঠিক আছে, মার্কেট বাইং মুডে আছে। তো এই যে রেঞ্জ যখন ব্রেক করে না, এখানে যে রেঞ্জ ব্রেক করছে, এরপরে হচ্ছে মার্কেট যখন এখান থেকে গেছে, এখান থেকে আমরা অলরেডি বুঝে গেছি মার্কেট হচ্ছে যে কী করছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, ঠিক আছে। তারপর যখন এইখান থেকে এই হাইটাকে আবার ব্রেক করলো, নতুন বস তৈরি করলো, মানে ব্রেকআপ স্ট্রাকচার করলো, তখন আমরা আরও কনফার্ম হয়ে গেলাম। তারপরে আমরা বুঝলাম যে মার্কেট স্ট্রাকচার শিফটটা পাই গেলাম, তারপরে এখানে আমরা এমএমএসও পাইলাম, আমি যদি ছোটো করে লিখে দিই, এখানে আমরা এমএমএসও পাইলাম, মানে মার্কেট স্ট্রাকচার শিফটও আমরা পাই গেছি। এখানে আমরা মার্কেট স্ট্রাকচার শিফট দেখলাম, মার্কেট স্ট্রাকচার শিফট বুলিশ, ঠিক আছে, বুলিশ। এখন তারপরে আমরা কী করব, আমরা এন্ট্রি খুঁজবো। এখন এন্ট্রি খুঁজবো কোথা থেকে, আমাদের অর্ডার ব্লক থেকে বা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, ঠিক আছে। এখন আমরা সবসময় এন্ট্রি খুঁজবো অর্ডার ব্লক থেকে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে। যদি অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ একসাথে থাকে তাহলে তো সোনাই সোহাগা, একসাথে ওভারল্যাপ করে থাকলে, যদি না থাকে তাহলে আমরা অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিব। আর যদি হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ খালি থাকে, যদি বড় টাইম ফ্রেমে মনে হয় যে ফেয়ার ভ্যালু গ্যাপ ইম্পর্টেন্ট, তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নেব। কিন্তু ফেয়ার ভ্যালু অর্ডার ব্লক আছে, তারপর হচ্ছে ফেয়ার ভ্যালু আছে, সেই ক্ষেত্রে আমরা কী করব, সেই ক্ষেত্রে আমরা অর্ডার ব্লকে শুরুর থেকে এন্ট্রি নেব। মানে ভাই এইসব জিনিসগুলো বারবার ঘোরায় বলতে অনেকবার বলা হয়ে গেছে, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এইসব নিয়ে বেকার ব্লক, এইসব নিয়ে একটা টপিক নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে চ্যানেলে, একদম পুরোপুরি আলাদা একটা ভিডিও আছে প্রত্যেকটা জিনিসের ওপরে। সো এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কীভাবে অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেবো, কীভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নেবো, কখন কোথা থেকে নেওয়া উচিত, সেটাও আমি ইন ডিটেলস বলে দিচ্ছি। তো এখন আমাদের ডিরেকশন হবে, আমাদের ডিরেকশন হয়েছে এখন হচ্ছে যে আচ্ছা, তো আমরা এখন হচ্ছে যে কী করবো, আমাদের কাজ হচ্ছে এখন এন্ট্রি নেওয়া। যেহেতু আমরা মার্কেট স্ট্রাকচার শিফট দেখছি, মার্কেট স্ট্রাকচার শিফট দেখার পরে আমরা এখন এন্ট্রি নেব। সো এন্ট্রি নেব আমরা কোথা থেকে, অর্ডার ব্লক থেকে। এই মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার আগে আমরা একটা অর্ডার ব্লক খুঁজে রাখছি, এই যে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে। আমরা এটা হচ্ছে এখন কেটে দিলাম, ঠিক আছে, এটা আমরা এখন কেটে দিতে পারি। আচ্ছা থাক, এশিয়ান সেশন এগুলো থাক, যেহেতু টপিক আজকে ক্লাসই হচ্ছে কিলজনের ওপরে, বাট এটা কাটি, শুধু এটা কাটি যাতে এখানে ক্লিয়ার হয়। তো আমরা হচ্ছে এখন অর্ডার ব্লক মার্ক করবো একটা, আমরা একটা অর্ডার ব্লক মার্ক করবো। এখন ভাই অর্ডার ব্লক এইটা কেন, আমি উত্তর দিচ্ছি আপনাকে, ঠিক আছে, উত্তর দিচ্ছি, এটা কেন আমি অর্ডার ব্লক এই পর্যন্ত মার্ক করলাম, ঠিক আছে।
এটা লন্ডন কিল জোন, এটাকে আমরা হচ্ছে একটু মুছে দিই লেখাটাকে আমাদের এন্ট্রি সুবিধার্থে। আচ্ছা, তো ভাই এইটা অর্ডার ব্লক না কেন, এটা অর্ডার ব্লক না কেন, এটা কি দোষ করলো? অর্ডার ব্লক ভ্যালিড তখনই হয় যখন অর্ডার ব্লকের পরে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, আর সেটাই হচ্ছে পারফেক্ট এন্ট্রির জায়গা হয়। যদি অর্ডার ব্লকের পরে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে সেটাই হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। কারণ কি, অর্ডার ব্লক আছে মানেই হচ্ছে যে অর্ডার ব্লক ভ্যালিড তখনই হয় যখন হচ্ছে অ্যাগ্রেসিভ মুভ আসে, আর অ্যাগ্রেসিভ মুভ আসলেই তখন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। যখন মার্কেটে কোনো অ্যাগ্রেসিভ মুভ আসে তখনই তো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় বা ব্যালেন্সে প্রাইজের অসামঞ্জস্যতা তৈরি হয়। তার মানে প্রাইজের অসামঞ্জস্যতা কখন তৈরি হয়? যেখান থেকে ভালো একটা মুভ আসে সেইখান থেকে। সো ভালো মুভ যেখান থেকে আসবে আমাদের হচ্ছে অর্ডার ব্লকও সেইখানে হয়। সো আমরা এই যে এখানে দেখো, এখানে কোনো অর্ডার ব্লক, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইসব অর্ডার ব্লকের পরে নাই। বাট আমাদের এই যে অর্ডার ব্লক, এরপরে দেখো একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে? বড় একটা হচ্ছে যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছে। সো যদি ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লকের আগে থাকে তাহলে আমরা কি বলছিলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপকে আমরা গুরুত্ব দেবো না, আমরা অর্ডার ব্লকের শুরু থেকে এন্ট্রি নেব। এটা কি, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এটা আমাদের হচ্ছে অর্ডার ব্লক। আর এর এখানে কি আছে, ওপরে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্ক করছি না, কারণ এখন ফেয়ার ভ্যালু গ্যাপের কোনো দরকার নেই। দেখা দিচ্ছি ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায়, এই যে এই জায়গায় হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের হচ্ছে এফবিসি, লিখে দিই ছোট্ট করে, সরি, এটা হচ্ছে আমাদের এফবিসি। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমরা বলছিলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ আর হচ্ছে অর্ডার ব্লক যদি একসাথে থাকে তাহলে আমরা কোথা থেকে এন্ট্রি নেব? আমরা এন্ট্রি নেব হচ্ছে যে আমাদের অর্ডার ব্লকের শুরুর থেকে। ভিডিও কতক্ষণ হলো? 46 মিনিট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, অর্ডার ব্লকের শুরুর থেকে। এখন আমাদের অর্ডার ব্লকের শুরুর থেকে যখন আমরা এন্ট্রি নিব, তার মানে কি আমরা বাই পজিশনে এন্ট্রি নিব অবশ্যই, তাই না? বাই পজিশনে এন্ট্রি নিব। দেখো, তাহলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা সরাই দিলাম আরও বোঝার সুবিধার্থে। আমরা এখন ফেয়ার ভ্যালু গ্যাপটাকেও সরাই দিব, ক্লিয়ার করবো চার্টকে, ঠিক আছে? আমাদের সব কিছু বোঝা হয়ে গেছে, আমরা এখন চার্টকে ক্লিয়ার করব। তো অর্ডার ব্লকের শুরু থেকে আমরা এন্ট্রি নেব, আর এন্ট্রিটা আমরা হচ্ছে কতক্ষণ নেব? আচ্ছা, আমরা আগে এন্ট্রিটা নিই, ঠিক আছে? আমরা এন্ট্রিটা নিয়ে আগে তারপর হচ্ছে যে বলবো। আমরা বাই সাইডের জন্য এন্ট্রি নেব লং পজিশন। আমাদের এন্ট্রিটা কোথায় হবে? অর্ডার ব্লকের শুরু থেকে, এইখান থেকে আমাদের এন্ট্রি হবে, তাই না? অর্ডার ব্লকের শুরু থেকে আমরা লিমিট লাগাই রাখছি যে এইখান থেকে আমাদের এন্ট্রি হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলাম, তারপরে এখান থেকে আমাদের এন্ট্রি হবে, ঠিক আছে? এন্ট্রি হবে, আমাদের টার্গেট থাকবে কত? অর্ডার, আমাদের স্টপ লস থাকবে কোথায়? আমরা সেটা সেট করি নাকি। আমাদের স্টপ লস থাকবে হচ্ছে অর্ডার ব্লকের একটু নিচে। আমার টার্গেট হবে 1:1:3। হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে? ওকে, আচ্ছা, 1:3 হচ্ছে আমাদের টার্গেট। আমাদের স্টপ লস থাকবে অর্ডার ব্লকের একটু নিচে, যেহেতু বড় টাইম ফ্রেমে অর্ডার ব্লক। এই যে অর্ডার ব্লকের একটু নিচে আমাদের স্টপ লস থাকবে। আমার টার্গেট হবে 1:3। আচ্ছা, 1:3 হচ্ছে আমাদের টার্গেট। এখন আমরা এটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব, ঠিক আছে? আমরা এই যে নিউ ইয়র্ক সেশন বা কন্টিনিউশন বা এক্সিট, যদি লন্ডন মুভ যদি কনফার্ম হয়, মানে লন্ডনের মুভ যেদিকে আছে সেদিকেই যদি হচ্ছে যে নিউ ইয়র্ক সেশনের মুভ কনফার্ম হয়, তাহলে আমরা নিউ ইয়র্ক সেশনে কন্টিনিউশন আশা করব। ওই সময় আমরা ট্রেডটাকে হোল্ড করব, ঠিক আছে, বড় প্রফিটের জন্য। আর যদি আমরা কোনো সময় দেখি যে নিউ ইয়র্ক সেশন রিভার্স করছে, ঠিক আছে, নতুন করে মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে, ঠিক আছে, আর্লি এক্সিট নেব। তারপর আমরা কী করব? আমাদের একটু প্রফিটে গেলে আমরা স্টপ লসে সরাই এন্ট্রি পয়েন্টে নেব, আর এন্ট্রি পয়েন্টে নিব। বা যদি আমাদের ধর এত প্রফিট হয়েছে, তারপর আমরা দেখছি যে মার্কেট উল্টো দিকে ঘুরছে, মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে, মানে এই সেশনটাকে কন্টিনিউ করছে না। লন্ডনে যে কিল জোনটা ছিল বা লন্ডন সেশনটা যেটা, ওইটাকে হচ্ছে যে মার্কেট কনফার্ম করছে না, ঠিক আছে? লন্ডন কিল জোনে যেমন মার্কেটে বিহেভ করছিল সেইটাকে হচ্ছে এখন করছে না, এখন হচ্ছে রিভার্স করছে। তাহলে আমরা আর্লি এক্সিট নেব, ঠিক আছে? মার্কেট থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব। তার মানে আমরা বুঝলাম যে মার্কেট থেকে কখন আমাদের তাড়াতাড়ি বের হওয়া উচিত, কখন আমাদের কন্টিনিউ করা উচিত, এটাও আমরা কিল জোনের মাধ্যমে বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমার টার্গেট থাকবে 1:3। এই যে অর্ডার ব্লক থেকে আমি বলতে পারি যে আমাদের অর্ডার ব্লক থেকে এন্ট্রি কী হয়েছে, আমরা লিমিট লাগাই রাখছিলাম। দেখেন একদম এই যে ক্যান্ডেল, দেখেন একদম এই ক্যান্ডেল আমাদের অর্ডার ব্লকের আইসি টাচ করছে, লিমিট টাচ করে আমাদের কাছে যাবে না, মানে একদম যাইতেই হবে, কারণ এইসব অ্যানালাইসিস ভুল হয় না। দেখেন আমাদের লিমিট লাগানো কথা ছিল অর্ডার ব্লকের শুরুর থেকে, ঠিক আছে? আমরা তো আগে লিমিট দিয়ে ট্রেড করছি, আমাদের এই ট্রেডটা বসে থেকে নেবো না, আমরা আগের থেকেই সেট করে দেবো যে আমাদের লিমিট লাগায় রাখবো যে আমাদের এন্ট্রি হবে এখান থেকে। দেখেন মার্কেট একদম
আমাদের হচ্ছে যে এই জায়গায় এসে সুন্দর করে দেখেন এখানে হচ্ছে দেখেন এইখানে আমাদের অর্ডার ব্লকের শুরু থেকে আমাদের এন্ট্রি নিয়ে অর্ডার ব্লকের শুরুতেই আমাদের হচ্ছে যে এন্ট্রি ট্যাপ হয়েছে, এন্ট্রি চালু হয়েছে, দেন আমাদের 1:3 টার্গেট কনফার্ম হয়ে গেছে, শেষ। এটাই হচ্ছে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি। তো এখন যদি আমি একটু ছোট্ট করে সামারি করে বলি সব কিছু, ভিডিও কতক্ষণ হলো, 50 মিনিট, 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আর তো কিলজোনে হচ্ছে যে আমাদের আইসিটি যে হচ্ছে স্ট্যান্ডার্ড যে কনসেপ্ট আছে এর মধ্যে একটা ব্যাপার ক্লাসিক টাইম ব্লক, ঠিক আছে। কিলজোনটা আসলে কিছু না, কিলজোনটা হচ্ছে সেশনের একটা ক্লাসিক টাইম ব্লক, যেই সময়টা হচ্ছে যে সবচেয়ে বেশি মানে ভালো একটা পারফরমেন্স করে, যেটা হচ্ছে এশিয়ান সেশনে বললাম 5টা থেকে 9টা, লন্ডনে 1টা থেকে 4টা, আর নিউ ইয়র্ক সেশনের জন্য হচ্ছে 6টা থেকে 9টা, আর নিউ ইয়র্ক আর লন্ডন যখন একসাথে ওভারল্যাপ করে সেটা হচ্ছে 6টা থেকে কয়টা পর্যন্ত, 10টা পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি ছোট্ট করে সামারি করি কিলজোনের ওপরে, ঠিক আছে, কিলজোনে কোনটা কী কাজ বা কোনটা কীভাবে করে। এশিয়ান সেশন কী করে, এশিয়ান সেশন রেঞ্জ তৈরি করে, লিকুইডিটি জমা করে, ঠিক আছে। লন্ডন সেশন কী করে, লন্ডন সেশন হচ্ছে লিকুইডিটি গ্র্যাব করে, ট্রেন্ড শুরু করে, তারপরে কি নিউ ইয়র্ক সেশন কী করে, ট্রেন্ডটা কন্টিনিউ করে বা হচ্ছে যে রিভার্সাল করে। আর যখন ওভারল্যাপ হয় তখন কী হয়, বিগেস্ট মুভ অফ দ্য ডে, মানে দিনের সবচেয়ে বড় মুভটা, ভলিউমটা তখন আসে, ঠিক আছে। আর এই সময়গুলোতে হচ্ছে যে এশিয়ান সেশনে হচ্ছে লো ভলিউম থাকে, লো ভলিডিটি থাকে, ঠিক আছে। লন্ডন সেশন যখন শুরু হয় বা ইউরোপিয়ান সেশন যখন শুরু হয়, এই কিলজোনটা যখন হয় তখন কী হয়, হাই ভলিডিটি হয়। স্মার্ট মানি যারা আছে তারা আস্তে আস্তে বড় বড় ব্যাংক ইউরোপের, ঠিক আছে, এরা এন্ট্রি নিতে শুরু করে। তারপরে কী হয়, নিউ ইয়র্ক সেশন যখন আসে তখন হচ্ছে নিউজ আসে বিভিন্ন ধরনের, আরও ভলিডিটি স্পাইক হয়, আরও বেশি ভলিউম বাড়ে, তখন যেহেতু দুই বড় মহাদেশের একসাথে হচ্ছে যে ট্রেড করছে। আর যখন হচ্ছে যে আমাদের এখন দুইটা মহাদেশের যখন একসাথে ওভারল্যাপ করে, এই সময়টা কী হয়, ইনস্টিটিউশনাল এক্সিকিউশন টাইম, এই সময়টা কী করে, বড় একটা মোবাইল সে ইনস্টিটিউশন সারাদিন মানুষকে যে ট্যাপ করছে, তাই না, ইনস্টিটিউশনটা মানুষকে ট্যাপ করছে, এই যে এখানে এদের হচ্ছে যে এই স্টপ লসগুলো সবাই খাই ফেলছে, খাওয়ার পরে এখন তো সারাদিন ধরে রাখবে না, ওদেরও তো প্রফিট দরকার, ওরা তো বের করবে। ওরা হচ্ছে যে ওই যে দিনের সবচেয়ে বড় যে মুভ আসে ওই সময় একটা ট্যাপ মেরে ওরা হচ্ছে যে মানুষকে ট্যাপ করে বা যেভাবে হোক ওরা ওই সময় যদি বাই করে সারাদিন, তাহলে ওই সময় উল্টা সেল করে চলে যায়, যদি সেল করে উল্টা ওই সময় হচ্ছে যে বিক্রি করে। তার মানে কি, বিক্রি করলে অটোমেটিক ওরা যদি অটোমেটিক হচ্ছে ওরা যদি বিক্রি করে দেয়, তার মানে কি মার্কেট অটোমেটিক হচ্ছে যে কী হবে, মার্কেটে হচ্ছে নতুন হচ্ছে লিকুইডিটি জমা হবে, মার্কেট হচ্ছে উল্টো দিকে চলে যাবে, নর্মাল। মানে এইগুলো হচ্ছে কনসেপ্টগুলো হচ্ছে যে বলা আছে আমার অন্য অন্য ভিডিওতে, যদি আপনার প্লেলিস্টটা দেখেন, ফরেক্সের প্লেলিস্ট আছে, তাহলে বুঝতে পারবেন আশা করি। কারণ যখন হচ্ছে যে একটা বায়ার যখন হচ্ছে যে ট্রেড স্টপ লস হয়, তার ট্রেড অটোমেটিক সেল হয়ে যায়, ঠিক আছে। আর কোনো সেলারের স্টপ লস হলে সেটা হচ্ছে বাইং স্টপ লস হয়। মানে কনসেপ্টটা জটিল না, বাট বুঝতে হবে, এর মধ্যে এটা ঢুকাচ্ছি না। সো মানে হয় কি যে ওই দিনের শেষে, মানে যখন হচ্ছে যে যখন ওভারল্যাপ করে বা দিনের শেষে যে সময়টায়, ওই সময়টা কী করে, বড় বড় ইনস্টিটিউশন দেখছেন না, যে হচ্ছে দেখেন দিনের শেষে সবচেয়ে বড় বড় মুভ আসে, এই যে এই সময়টা সবচেয়ে বড় মুভ আসে, তো মানে কী করে ওরা, তো এই সারাদিন হচ্ছে যে মার্কেট উপরে নিয়ে গেছে, এই করছে ওই করছে, করার পর তো ওদের তো আবার এই যে নিয়ে গেছে, নিয়ে কিনে তো এখন তো বিক্রি করা লাগবে, দাম বাড়িয়ে গেছে, এখন বিক্রি করে তো প্রফিট নেওয়া লাগবে। এই যে দিনে এই সময়টা কী করে ওরা বিক্রি করে, মানে এই সময়টা তাদের এক্সিকিউশনের টাইম, মার্কেট থেকে ওরা বের হয়ে যায়, ঠিক আছে, মার্কেট থেকে বের হয়ে যায়, এইটাই। আচ্ছা, তো এই হলো বৈশিষ্ট্য। তো আমরা এখান থেকে কি বুঝবো, আমাদের এখান থেকে যা বুঝার সেটা ততক্ষণ ধরে বুঝছি। মার্কেটের হচ্ছে যে আমাদের যে ডের যে মুভটা আছে, শুরুর যে মুভটা আছে, ঠিক আছে, যে শুরুর যে মুভটা আছে এশিয়ান কিলজোন, এখান থেকে শুরু হবে, তারপর লিকুইডিটি হান্ট হবে, মার্কেট স্ট্রাকচার শিফট হবে, ইনস্টিটিউশনালিটি হবে, এই 3 ধাপের মধ্যে মূলত হচ্ছে কিলজোন ঘটে। তো আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকেন সবাই, দোয়া করেন আমার জন্য, আমি যেন আপনাদের জন্য এমন গুরুত্বপূর্ণ বা অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আসতে পারি সামনে। যদিও কতটুকু আমি বুঝাইতে পারছি আল্লাহর রহমতে আমি নিজেও জানি না, কারণ এইসব জিনিসগুলো একটু পেঁচালো আর কি। সো যাই হোক, আমি চেষ্টা করি যতটুকু বোঝানোর জন্য। ভালো থাকেন সবাই, আর মন চাইলে ভিডিওর একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এতটুকুই। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।